আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলছেন মউত, এরপর বললেন হায়াত। আমরা এই হায়াতে আসার আগে আমরা মউতে ছিলাম কি ছিলাম না? আমরা ছিলাম, কিন্তু মউতের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আব্দুল করিম রহিমা খাতুন, একটু চিন্তা করো, কিছুদিন আগেও তো তুমি কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তাআলা তোমার মতন বনি আদম মানুষকে বানাইছি নুতফায়ে আমশাজ, এক কাতরা বেজাইল্লা নাপাক পানি দিয়া। কি দিয়া? আচ্ছা, নাপাক পানি দিয়া বানাইছেন আল্লাহ। এখানে কোন জায়গায় কয় আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, কোন জায়গায় কয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্তিকা, শক্ত মৃত্তিকা থেকে সৃষ্টি করছি। কিন্তু এখানে আল্লাহ তাআলা কেন বললেন যে তোমাদেরকে এক কাতরা গন্ধা নাপাক পানি দিয়ে বানাইছি? মূলত তো নাপাক পানি দিয়েও বানাইছেন, মাটি দিয়েও বানাইছেন, এটাও সত্য। নাপাক পানি দিয়ে বানাইছেন, এটাও কি সত্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নাপাক পানির কথা স্মরণ করায় দিলেন কেন? যাতে করে বান্দার আমিত্ব, অহমিকা, আমি নেতা আছে না নাই, আমি অমুক আছে না নাই, আমি বড় মুফতি, আমি বড় বক্তা, আমি বড় অমুক, আমি সমুক আছে না নাই, এই জিনিসটা মানুষের আমিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য বাজান। যেমন দেখবেন কোন আল্লাহর বান্দা যদি চুরি করে, কি করে, অথবা তার বাপে যদি চুরির মধ্যে শরীক থাকে, কোন সময় এ যদি বড় কথা কয়, বেটা তুই তো সুরার ফলা, বেশি কথা কষ্টা, কথা ঠিক না বেটি, বলার সাথে সাথে তার মাথাটা নত হয়ে যায়। কি এই আজকে নেতা হইছো, তুমি তো একসময় চুরি করতা মানুষের বাড়ি দিয়া, আজকে তুমি নেতা হইছো, নেতামি করো, বলার সাথে সাথে তার মাথাটা নিচু হয়ে যায়। কি কথা ঠিক না বেটি? হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যারা নেতা কিসিমের বা যাদের ভিতরে অহংকার আছে, যারা অহংকারের কারণে মালিকের হুকুম মানে না, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছি এক কাতরা গান্দা নাপাক পানি দিয়া, ভেজাইল্লা নাপাক পানি দিয়া। কই এমন ভেজাইল্লা পানি, এই পানি আর কোন ভেজাইল্লা পানির মতো পানি হইতে পারে না। বা কেমন ভেজাইল্লা পানি, তুমি পানি খাইছো, একটু পরে প্রস্রাব করছো, এটাও তো একটা ভেজাইল্লা পানি, কথা কয় না? এই পানি যেখানে বাইর হয় ওই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায়, মাথা পর্যন্ত ধইরা যায়, কথা ঠিক না বেঠিক? তোমার শরীর থেকে যে ঘাম বাইর হয় পানি দিয়ে, পানিটা ঘাম হয়ে বাইর হয়ে যায়, এটাও একটা ভেজাইল্লা পানি। কিন্তু আল্লাহু আকবার, শরীর থেকে বাইর হলে এটা দুর্গন্ধ হয়, জামা নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষের ধারে যাওয়া যায় না, ঘামের গন্ধ, অনেকের ঘামের গন্ধ এত মারাত্মক, এটাও ভেজাইল্লা পানি। শরীর থেকে রক্ত বাইর হইয়া, পুজ বাইর হইয়া, আল্লাহর বান্দার শরীর থেকে যখন নাকি রক্ত পুজ, আপনার পুজ আকারে ওটা শরীর থেকে বাইর হইয়া গড়াইয়া পড়ে, এইটাও একটা ভেজাইল্লা পানি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না? এই ভেজাইল্লা পানি যখন শরীর থেকে বাইর হয়, আল্লাহ তাআলা এটাকেও ভেজাইল্লা পানি বললেন না কেন? কয় এটা তো মারাত্মক ভেজাইল্লা পানি না, প্রস্রাব তো মারাত্মক ভেজাইল্লা পানি না। প্রস্রাব শরীর থেকে বাইর হইলে ওযু নষ্ট হয়ে যায়, ঘাম শরীর থেকে বাইর হলে ওযু নষ্ট হয় না। কিন্তু বাজার পুজ শরীর থেকে বাইর হয়ে গড়ায় পড়লে ওযু নষ্ট হয়ে যায়, কি কোন? কিন্তু এমন ভেজাইল্লা পানি দিয়ে তোমারে বানাই নাই, এমন এক ভেজাইল্লা পানি দিয়ে তোমার মতন বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি, যেই ভেজাইল্লা পানি শরীর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হইয়া যায়, ওযুতে আর কাম হয় না, গোসলই করা লাগে। এমন এক কাতরা দুর্গন্ধ ভেজাল পানি দিয়া বান্দার, একটু তুই চিন্তা কর, ভালো করে গভীর করে চিন্তা কর, এমন এক কাতরা গান্দা, এমন এক কাতরা নাপাক পানি দিয়ে আমি মাওলা তোর মতন বনি আদমের এত সুন্দর শেকেল, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা আমি মাওলা কেমনে তৈরি করলাম? ও বান্দা, তুই তো কোনোদিন আমাকে বলো নাই মাবুদ আপনি আমারে মানুষ বানান। কেউ বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোরে আমি যেই রূহ দান করছি, রাস্তায় যে কুত্তারা ঘুরে ওর মধ্যেও একটা রূহ আছে।
আমি মাওলায় যদি তোর রুহটাকে ঘুরাইয়া কুকুরের ঘরে দিয়ে দিতাম, তুই আজকে কুকুর হইয়া রাস্তা রাস্তায় ঘেউ ঘেউ করে ঘুরতি, মানুষের বাড়ি গিয়া জিব্বা বাহির করিয়া খাবারের জন্য দাঁড়ায় থাকতি, কেউ পচা হাড্ডি কাটা দিলে খাইতে পারতি, না হয় গরম পানি দিয়ে ঝাঁটা মারিয়া তোরে বিদায় করিয়া দিত। তোরে যে রুহটা আমি মাওলায় দান করছি, এই রুহটা হিন্দুর একটা বাচ্চা তার মধ্যেও দান করছি। কি আমি আল্লাহ তাআলা খ্রিস্টানের বাচ্চার মধ্যেও এই রুহটা আমি মাওলায় দান করলাম। ওর এই রুহটা যদি হিন্দুর ঘরে দিয়া দিতা, তুই একটা হিন্দুর বাচ্চা হতি, ইসলামের আর পরিচয় পাতি না, আমি মাওলারও চিনতি না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ, তুই এমন যদি হিন্দুর ঘরে হয়ে যেতি, খ্রিস্টান ইহুদি নাসারার ঘরে হয়ে যেতি, বান্দা আবাদান আবাদাত জাহান্নামের তপ্তা তোর লাগিয়ে যাইত। আমি মাওলায় তোর কাছে বিনা দরখাস্তে আমি মাওলায় যে তোরে মুসলমান বানাইলাম। কবি বলে না, আজমি আদাদাই মা জম মুসলমান করদাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসাব ইহসান করদাই। আমার মাওলায় আপনার আমার রূহটাকে খ্রিস্টানের ঘরেও দিল না, হিন্দুর ঘরেও দিল না, কুকুর শিয়াল শুয়োরের ঘরেও দিল না, মানুষের ঘরে দিয়ে যে একটা মানুষ বানাইলেন। বান্দারে আমার মাওলার এই নিয়ামতের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শুকরিয়া বুঝি আদায় হবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, তুই যদি আমি মাওলার নিয়ামত গণনা শুরু করো, কোনো হিসাব খুঁজে পাবি না। আমি মাওলায় তোরে কত নিয়ামতের ভিতরে নিমজ্জিত রাখলাম, কত মানুষের মায়ের পেটের ভিতরে জন্ম দিয়ে আমি মাওলায় পাঠাই। ও মায়ের পেটের ভিতরে জন্মগ্রহণ করে কেউ হাত নাই, কেউ পাও নাই, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ লুলা, কেউ খোড়া, কেউ বোবা। আমি মাওলায় তোরে অন্ধও বানাইলাম না, ল্যাংড়াও বানাইলাম না, খোড়াও বানাইলাম না, বোবাও বানাইলাম না। আমি মাওলায় তোর সুন্দর সুস্থ করিয়া দুনিয়াতে পাঠাইলাম। বান্দা, আয়নার দিকে তাকিয়ে দেখ, কত সুন্দর চেহারা তোরে আমি দান করছি। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, জবানের জায়গায় জবান। তুই তোর এলাকার একটা লোক খুঁজে বাইর করিয়া, যার কথা বলার শক্তি নাই, কারণ দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার একত্রিত হইয়াও আল্লাহর বান্দার জবান দিয়ে কথা বাহির করতে পারবে না। তোরে আমি যে কথা বলার শক্তি দান করলাম, এর নিয়ামতের বিনিময়ে যদি সারা জীবন ইবাদত করো, জান্নাত জাহান্নামের হিসাব কিতাব সব বাদ দিয়া শুধু এই নিয়ামতের মোকাবেলায় যদি ইবাদত করো, তাও এই নিয়ামতের মোকাবেলা হইতে পারে না। এ আল্লাহর বান্দা, কয়েকদিন আগে বুঝার জন্য বলতে আসে, কয়েকদিন আগে আমাদের দেশে করোনা নামের একটা ভাইরাস আক্রান্ত হয়ে গেল। আমি আগে যেই মসজিদে ইমামতি করতাম, দেওবন্দ দরবার গান মসজিদ, ওই মসজিদের সভাপতি, বহু বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, নিজে একা মসজিদ করে নিজে একা বেতন দিত। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নিঃস্বার্থ ভাবে কলিজারা দিয়া মোহাব্বত করল, আল্লাহ তুমি তার কবর বেহেশতের বাগান বানিয়ে দাও। এ আল্লাহর বান্দা, উনি আইসিইউতে প্রায় 22 দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। কয়দিন? 22 দিন লাইফ সাপোর্ট থেকে যখন বাড়িতে সুস্থ হয়ে আসলো, আমার টেলিফোন করলো, ইমাম সাহেব আমি বাড়িতে আসছি, আপনি কি একটু আসবেন না আমার সাথে দেখা করতে? আমি বললাম আসতে আসি। মাগরিবের নামাজ জামাতের সাথে মসজিদে পড়াইয়া ওই আল্লাহর বান্দার বাড়িতে গেলাম, দেখা করিয়া মুসাফা করিয়া কথাবার্তা বলার সময় বলল, হুজুর 22 দিনে 48 লক্ষ টাকা শুধু আইসিইউর বিলে দিছি। কয় টাকা? কত কম? 48 লক্ষ টাকা শুধু আইসিইউর বিল দিছে। আমি জিজ্ঞাসা করলাম, ও হাজী সাহেব, আপনি 48 লক্ষ টাকা আইসিইউর কিসের বিল? আইসিইউতে কি হয়েছে? হুজুর আপনি তো কোনো সময় জান নাই। আরে আমি তো তার মাওলার পরিচয় দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি, সে বুঝে নাই। কয় হুজুর আপনি তো কোনোদিন জান নাই, আইসিইউর ভিতরে আমার ফুসফুসে প্রায়
3.5% চাইলের ভিতরে 3.5%-র মতোই প্রায় একেবারে নষ্ট হয়ে যাওয়ার পালা। হুজুর আইসিইউর মেশিনের মাধ্যমে আমি শ্বাস নিছি আর ছাড়ছি। আমি বললাম এই বিল 48 লাখ টাকা। কয় হ্যাঁ হুজুর, এটার বিল 48 লাখ টাকা। দুনিয়ার মানুষের একটা মেশিন আবিষ্কার করলো, তোমার একটা শরীরের পার্ট দুর্বল হয়ে যাওয়ার কারণে ওই মেশিনের সাহায্যে তুমি আর আমি অক্সিজেন গ্রহণ করার বিলটা যদি 48 লক্ষ টাকা হয়, নিমুখারামের দলের একটু চিন্তা করো। আমার মাওলায় যদি বলি এদিকে আব্দুল করিম রহিমা খাতুন রিয়াজুল ইসলাম, দুনিয়ায় যায় তোর নামাজ রোজা কিছুই করা লাগবে না, হালালও খাওয়া লাগবে না, হারামও খাওয়া লাগবে না, শুধু আমি মাওলার আইসি আল্লাহু আকবার, আমি মাওলার কোন মেশিন ছাড়া কুদরতি ইন্তজামে যে তোরে আমি হাওয়া বা অক্সিজেন নাক দিয়ে ঢুকায়, আবার পিওর অক্সিজেন নাক দিয়ে ঢুকায় বাহির করায়, এই অক্সিজেনের বিল পেছনে একটা মিটার লাগায় দিলাম, বিলটা পরিশোধ করে আসবি, আর কিছুই করা লাগবে না। বাজান 22 দিনের বিল যদি মুন্সি সাহেবের 48 লক্ষ টাকা, তুমি আর আমি কেউ 30 বছর, কেউ 35, কেউ 40, কেউ 45, কেউ 50, কেউ 60, কেউ 70 বছর মাওলার কুদরতি মেশিনের মাধ্যমে এই হাওয়া বা অক্সিজেন ভিতরে ঢুকায় আর সারি। এই যে মাওলার একটা দয়া, এই নিয়ামতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যদি বান্দা ইবাদত করো মোকাবেলা হইতে পারে না। চক্ষু একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, জিহ্বা একটা নিয়ামত, কত হাজার হাজার কোটি কোটি টাকার নিয়ামত। বেতকা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়ায় বাগান এক জুমায় যখন মসজিদে প্রবেশ করিয়া রুমের মধ্যে আমি চা খাইতেছি না কি করতেছিলাম, হঠাৎ করে এক আল্লাহর বান্দা এসে কল হুজুর আমি সাহায্যের জন্য আসছি। আমি বললাম বাবা কি সাহায্য চাও? একটা ছেলের নিয়ে আসছে হুজুর, এই ছেলেটা দেখেন আমার বাড়ি মিরকাদি। কি হয়েছে তোমার ছেলে? হুজুর জন্মের পরে তার পায়খানার রাস্তা হয় না, আল্লাহ তোর বাবাই বেহুশ হয়ে যায়, বাইপাস করিয়া পায়খানা বাহির করা লাগে। হুজুর বাইপাস করিয়া পায়খানার রাস্তা তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। হুজুর আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন মানুষের কাছে ভিক্ষা করে না। বাবারে তখন চোখের পানি আর রাখতে পারি না। আমার মাওলাই যদি আমার জন্মের পরে এমন অবস্থায় বিকলঙ্গ করিয়া বানাইতো, বাজার আজকে সুস্থ মানুষ, তাও মানুষে কত তোমার আমার পিছনে টিটকারি মারে, ভেঙ্গা ভেঙ্গি করে, কথা ঠিক না ঠিক? আহা কত মানুষে কত ধরনের কথা টিটকারি টিটকুরি কাটে। যদি মাওলাই আসলেই তোমারে আমার ল্যাংড়া লুলা খোরা বানাইতো, তুমি দেখো না তোমার মতো কত ল্যাংড়া লুলা খোরারে তোমাদের এই রসুনিয়া বাজারে মানুষের টিস করে, টিটকারি মারে, পরে সবাই মিলে খালি সেতায়। কেন সেতায়? কি পাগল নাকি? আমাদের এলাকার একটা ছেলে আছে প্রতিবন্ধী, ও চায়ের দোকানে আসলে দেখতাম এলাকার মুরব্বী সব পোলাপান সবাই মিলে ওর খেপাইতো। একদিন রাগ করে কইলাম আপনাদের মাথার মধ্যে কি মগজ আছে না কি আছে আমি বুঝি না, এই ছেলেটা মায়ের পেট থেকে এমন অবস্থায় জন্মগ্রহণ করছে, ও অসুস্থ, যেখানে ও আসলে আপনারা চা খাওয়াবেন উল্টা ওরে আদর করবেন। আহারে কেন আদর করবেন? যে মাওলাই আমারও তো বানাইতে পারতো, কিন্তু সেই জায়গায় ওরে পিস করেন, ওরে চিল্লান, ওরে চেতানোর চেষ্টা করেন, ও আপনাদের জ্বালায় শেষ পর্যন্ত কানতে কানতে দূরে সরে যায়। আরে তখন আমি রিয়াজুল ইসলাম রে বুঝাই, রিয়াজুল ইসলাম যদি মাওলাই আজকে লেখাপড়া করার মতন বেরেন্ডা মাওলাই ঠিক করার কারণে কত সম্মান, বিমানেও সফরে যাওয়া লাগে, বাজান কত নামি দামি গাড়িতে ওঠা লাগে শুধু কোরআনের মহাব্বতে। ও রিয়াজুল ইসলাম যদি মাওলায় মাথার ব্লেন্ডারে একটু টাল বানিয়ে দিত, নামের শুরুতে মুফতি লেখা তো দূরে থাকুক, মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে চেয়ারে বসে কথা বলা, হাজার হাজার মানুষের সামনে ইমামতির মুসল্লায় দাঁড়ানো তো দূরের কথা, মুন্সিগঞ্জের বাজারে বাজারে ঘুরতাম আর আবার মানুষের ঢিলা দিত আর চেতাবার চেষ্টা করতো, পাগল হয়ে আইছে।
কি নিয়ামত আমার মাওলা তোমার আমার দান করলো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দি আমি মাওলার নিয়ামত গণনা শুরু করলে আমি মাওলার নিয়ামত খুঁজা পাবি, হিসাব খুঁজা পাবি না। এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত শুধু তাই না, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণীর পানি যদি কালি হয়ে যায়, গাছগুলা যদি কলম হয়ে যায়, আপনার এই গাছের পাতাগুলো কাগজ হয়ে যায়, লেখতে শুরু করবার মাওলার নিয়ামতের কোনো শেষ নাই। এগুলা শেষ হয়ে যাবে, মাওলার নিয়ামতের বর্ণনা শেষ হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা এত নিয়ামত দিয়ে তোরা আমি কেন বানাইলাম? এত হাজার রকমের নাম, এত হাজার রকমের নিয়ামত, হাজার রকমের ফল, হাজার রকমের মাছ, হাজার রকমের সুস্বাদু খাবার তোর জন্য কেন ব্যবস্থা করলাম? শুধুমাত্র একটাই বান্দা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা শুধুমাত্র তুই আমার ইবাদত করবি, এই জন্য তোরে আমি দিছি। কিন্তু ইবাদত বলতে বান্দা 24 ঘন্টা না 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 না, 24 ঘন্টা তোর ইবাদত আমি চাই না। আমি মাওলাই তোর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মউতের মাঝখানে তোদের একটা জীবন দান করলাম। এই জীবনটাই তোরে পরীক্ষা করতেছি কে কত বেশি। এখানে আহসান শব্দ ব্যবহার করছে, অর্থ হলো সুন্দর আমল করতে পারে। আকসার বললে বেশি হয়ে যেত, তাহলে ওই সময় সারা রাত্র সারাদিন ইবাদত করাটা মর্যাদাপূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন না না, সারা রাত্র ইবাদত করার দরকার নাই। এমনি তো তোরা আমার আদরের উম্মত, আদরের নবীর আদরের উম্মত, আমার আদরের বান্দা। তোদের মতন আদরের আমি কার কোন উম্মতের আদর করি, মহব্বত করি। বান্দা একটু চিন্তা কর, মুসা নবীর জমানায় তার উম্মতেরা কোন আকাম কুকাম করলে সাথে সাথে চেহারাটা পরিবর্তন হয়ে যাইত। ওরে আমি কত আদর করি বান্দা আমার নবীর উম্মত হওয়ার খাতিরে। রাত্রে গুনার কাম করিয়া আস্তে করিয়া ঘরে দরজা লাগায় শুয়ে রইছে। সকালে ফেরেশতায় দরজার মধ্যে লিখে দিয়ে দেয় তো এই লোক এই আকাম করছে। আহ লজ্জা! মানুষ ওইটা দেখলো, আর মানুষ দেখলো, আল্লাহু আকবার বলে মানুষ ওইটা দেখতো দরজার মধ্যে লেখা। দরজার মধ্যে কি লেখা? দরজার মধ্যে লেখা এই লোক এই গুনার কাম করে আসছে, এই লোক এই আকাম করে আসছে, এই লোকের দ্বারা এই আকাম হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর, কথা ঠিক না বেঠিক? এই লোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে যে এই লোক এই আকাম করছে, এই লোক এই দ্বারা এ হয়েছে। এইরকম যদি আপনার আমার বাড়িতেও কেউ সাইনবোর্ড লাগাই দিয়ে দিত, বাদান আপনি আর আমি ঘুমের থেকে উঠে এলাকায় মুখ দেখাইতে পারতাম না। আরে এলাকা তো ভালো থাক, রাতের অন্ধকারে জেরা করে আসছো, রাতের অন্ধকারে অফিসের আদালতের চেয়ার টেবিলে বইসা ঘুষ খেয়া পরের মাল সম্পদ ঠকাইয়া নিজের মাল বাড়াইছো। সকালে যখন দরজায় লেখা থাকতো, স্ত্রী বলতো তোর মতন স্বামী আমার দরকার নাই। আল্লাহু আকবার। বাবা ওই আপনার সন্তান বলতো তোমার মতন বাবা আমার দরকার নাই, লাগবে না। বাজারে যাইতা, সাউন্ড পরিবর্তন হয়েছে, সাউন্ড পরিবর্তন হয়েছে মনে হয়। বাহিরে একটা কমান, স্পিকারে সাউন্ড দেন। লা ইলাহা, কি কয় কি কয়? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যালো, বলো, স্টেজে কি সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মিনিটের জন্য একটু চিন্তা করেন, মুসা নবীর জমানার মতো যদি দরজার মধ্যে লেখা রাখা যাইতো, আগামীকালকে সকালে কেমনে মুখটা দেখাইতেন। অনেকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। সকালে উঠে যদি দেখেন ফজর করো, জোহর করো, আসর মাগরিব করো, রাস্তার মধ্যে আসার সময় অন্যের মেয়ে লোকের সঙ্গে হাসতামশা ডলাডলি হাসাহাসি করে আসতেন। সকালে যদি লেখা থাকতো বাড়ির দরজায় লোক জেনাখোর, রাস্তায় কত জায়গায় কত হারামি জাতির মধ্যে মানুষে লিপ্ত হয়। সকালে যদি দরজার মধ্যে লেখা থাকতো এই লোক এই হারামখোর, কি তাহলে বাহিরের কথা চিন্তা বাদ, আপনার স্ত্রী আপনার বলতো তোমার মতন স্বামী দরকার নাই বাবা, তোমার মতন বাবার আমার কোনো প্রয়োজন নাই, যাও যাও তোমার মতন বাবারে আমি পরিচয় দেব না। এলাকার মানুষ জারু দিয়ে পিটাইয়া পিটাইয়া এলাকা থেকে বাইর করতো, জালিম খারাপ এলাকা থেকে বাইর হ। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কয় বান্দা তোরা তো আমার আদরের নবীর আদরের উম্মত, নবীর আদরের উম্মত, আমার আদরের বান্দা। আমি মাওলাই তো তোদেরকে এমনি বেশি দিছি, বেশি আমল করার দরকার নাই, অল্প আমল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল কর, অল্প আমলই তোর জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ একবার চক্ষু যদি চিরতরে বন্ধ হয়ে যায় আর কিন্তু বোঝার সুযোগ পাইবেন না। চক্ষু খোলা থাকতে এখনো সময় আছে, বোঝো বোঝো আমার মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ার মাওলা। আল্লাহর রাসূল সরকারে দো আলমের কান্না করতে আছে, ও মাবুদ গো আমার উম্মতের কোন দশা হবে, কাঁদতে আছে নবী। কয় নবী গো মাথা উঠান, উম্মতের কি দশা হবে সেটা আপনার আর বাবার দরকার নাই। কয় আপনি কি চান উম্মতের জন্য আমি তাই দিয়ে দেব। বলে মাবুদ গো আমার উম্মতের জামিন চাই, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব গো কিয়ামতের ময়দানে উম্মতের আমলনামার খাতা আমি তোমার হাতে উঠিয়ে দেব। ও নবী না 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 না, তোমার হাতে যদি আমি আমলনামার খাতা উঠাইয়া দেই
তাহলে তোমার উম্মত গোপনে গোপনে কোন গুনাহ করছে দেখিয়া তুমি লজ্জিত হইয়া যাইবা। তোমার উম্মতের আমলনামার খাতা আমি আর কাউরে দেখতে দেব না। আমি মাওলা তোমার উম্মত, আদরের উম্মত, আমারও তো আদরের বান্দা। আমি মাওলাই গোপনে গোপনে ওর আমলনামার খাতা গোপন করিয়া তোমার উম্মত হিসেবে ঘোষণা দিয়ে আমি মাফ করিয়া দেব। শুধু নবীজির খাতিরে একটা আমল করেন, একটা আমলের বিনিময়ে 10টা আমলের সওয়াব দেওয়া হয়। শুধু নবীজির খাতিরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের নেকি আমলনামায় জমা হয়। নবীজির খাতিরে 1 মাস রোজা রাখেন, সারা বছর রোজা রাখার আমলনামায় নেকি জমা হয়। নবীজির খাতিরে 1 বছর ইবাদত করেন আর না করেন, লাইলাতুল কদরে সবাই মসজিদে দৌড়ায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিতে বান্দা তুমি যখন ইবাদত করো, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই নেকি হয়, ওই নেকি শুধু এক রাত্রির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য, আমার এই আদরের বান্দাদের জন্য বাজেট ঘোষণা করিয়া দিলাম। শুধু তাই নয় গো নবী, আমি মাওলায় মাঝে মাঝে আমি তোমার উম্মতরে maaf করাবার বাহানা খুঁজতে থাকি। আল্লাহু আকবার। আমি তোমার উম্মতকে maaf করার বাহানা খুঁজতে থাকি, আমি তোমার উম্মতকে maaf করার নমুনা খুঁজতে থাকি। কয় কেমন নমুনা খুঁজতে থাকেন? কয় তোমার উম্মত যখন এক জুমার নামাজ আদায় করে আর এক জুমায় হাজির হয়, মাঝখানে কি গুনাহ করছে আমি মাওলায় তার দিকে তাকাই না, এক জুমাকে আর এক জুমার মাঝখানের গুনার কাফারা বানায় দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে নবী, ফজর পড়ে আসছে আবার জোহরে আসছে নামাজ পড়তে, ওই বান্দার ফজর আর জোহরের মাঝখানের গুনাহটা কাফারা বানায় দেই। আসর পড়তে আসছে, জোহর থেকে আসরের গুনাহ কাফারা বানায় দেই। আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ কাফারা বানায় দেই। ঈশার নামাজ পড়তে আসছে, এশার থেকে ফজর পর্যন্ত সমস্ত গুনাহ কাফারা বানায় দেই। শুধু তাই নয় গো নবী, এশারের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, আমার আদরের বান্দারে আমি সেই সওয়াব দিয়া দিই। নবী আমার ভয় গাফলুত আল্লাহ, আমার উম্মতের তো দুই কান্দে দুইজন ফেরেশতা লাগায়া দিছো। দুই কান্দের ফেরেশতারা তো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। ওই দুই কান্দের দুই ফেরেশতা আমলনামায় গুনাহ তো লিখতে আছে। কয় না উম্মত নবী, না না না, আরে দুই কান্দের দুইজন ফেরেশতা বইসা রইছে। আমি আল্লাহ তাআলা ডান কান্দের ফেরেশতারে বাম কান্দের ফেরেশতার নেতা বানায়া দিছি। আমি বইলা দিছি বান্দাও যদি কোনো গুনাহ কোরআন পড়ে সুদে করিয়া থাকে, এ ফেরেশতা খবরদার খবরদার, ওই গুনাহ সঙ্গে সঙ্গে লিখবি না। ডান কাদের ফেরেশতার পারমিশন নিবি। ও ডান কানের ফেরেশতা আমির সাহেব, লেখমুনি আমির সাহেব কয় থাক বেটা, খামাখা লেখিস না, কতক্ষণ পরে তো তওবা করতে পারে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বান্দা তওবা করে না। কয় কি ব্যাপার? কয় গুনাহ তো আরেকটা কইরা লাইলো। কয় একটা লেখ। সুবহানাল্লাহ বাইজে কইেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা লেখ? একটা লেখ। আবার যদি কোনো মতে তওবা করতে পারে, সাথে সাথে ডান কাদের ফেরেশতাকে মোস, তাড়াতাড়ি মোস। কয় কেন কেন কেন? কই তো পড়তেছে নামাজের পরে, এইজন্য বলা হয়েছে নামাজের পরে সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুক্রবারে সব পাঞ্জাবি কাপড় চোপড় একসাথে করে সার্ফ এক্সেলে গরম পানি দিয়া কাপড় চোপড় যখন ভিজান, আধা ঘন্টা পরে কাপড় চোপড়ের ময়লা সব কাপড়ের থেকে পানির সাথে আলাদা হয়ে যায়। আমার আল্লাহ কই তোরে আমি তওবার সার্ফ এক্সেলের সে বড় পাওয়ারফুল সার্ফ এক্সেল দিয়ে দিছি। কই কেমন সার্ফ এক্সেল? কই সার্ফ এক্সেল দিয়ে জামা ধুইলে অনেক সময় তরকারির দাগ থাইকা যায়, কলমের দাগ থাইকা যায়, আপনার বিভিন্ন ধরনের মরিচের ঝোলের দাগ থাইকা যায়, কিন্তু আমি মাওলাই তোরে এমন সার্ফ এক্সেল দিলাম, রাসূল হাদিসে বয়ান করেন আতাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। যেই সার্ফ এক্সেলের নাম তওবা, তওবা করার সঙ্গে সঙ্গে আমলনামাটা গুনাহ থেকে একেবারে পরিষ্কার হয়ে যায়।
কয় মাবুদ গো, তারপরেও চিন্তা লাগে। কয় উম্মত নবী কেন চিন্তা করে? কয় আমার উম্মত একটা গুনাহ করলে 4টা সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়া হয়ে যায়। কয়টা? জোরে কোন? একটা গুনাহ করলে 4টা সাক্ষী আপনার বিরুদ্ধে সমন জারি হয়ে যায়, দলিল প্রমাণ সহ। 1 নাম্বার সাক্ষী 2 কাঁধের 2 ফেরেশতা। কথা বলে না? 2 কাঁধের 2 ফেরেশতা আপনার সাক্ষী হয়ে যায়। কোথায় কোন গুনাহ করছেন, কোথায় কোন আকাম কুকাম করছেন, 2 কাঁধের 2 ফেরেশতা সাক্ষী। জানে কি জানে না? 2 নাম্বার তাদের লিখিত কিতাব যারা লিখে রাখছে তা সাক্ষী। লেখার একটা দলিল। কথা বলে না? দোকানদারে জানে হ্যাঁ 587 টাকা বাকি খাইছে। কয় টাকা? 587 টাকা বাকি খাইছে, দোকানদারের সামনেই খাইছে, এটা দোকানদার জানে। কিন্তু আবার অস্বীকার জানে করতে না পারে, প্রতি তারিখে তারিখে কত টাকা কি খাইছে লেখা রাখে। কি দোকানদারেও সাক্ষী, তার খাতাটাও অস্বীকার করার কোন সুযোগ। ফেরেশতা 2 জনে সাক্ষী, আবার তার লেখাটাও সাক্ষী। অস্বীকার করার কোন সুযোগ থাকবে না, কোন অস্বীকার করার সুযোগ নেই। কয় মাবুদ গো, আমার উম্মত 4টা সাক্ষী তার বিরুদ্ধে তুমি দ্বারা করায় দিছো, আমার উম্মত তো কিয়ামতের ময়দানে ধরা খায় যাবে। দূর নবী, কিসের ধরা খাবে? কয় কেন? কয় 4টা সাক্ষী, 2 সাক্ষী গেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এবং তাদের লিখিত কিতাব। 3 নাম্বার সাক্ষী আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দা যখন গুনার কথা অস্বীকার করবে, মুখ বন্ধ হয়ে যাবে, হাতের সঙ্গে কথা বলবে, হাত বলে দিবে আল্লাহ গুনাহ করছে, পায়ের সঙ্গে কথা বলবে, পাও বলবে গুনাহ করছে। তাহলে এই হাত পায়ের কি অবস্থা হবে? আবার যেই জমিনে দাঁড়াইয়া 4 নাম্বার সাক্ষী, যেখানে দাঁড়াইয়া গুনার কাজ করছে ওই জায়গাটা সাক্ষী হয়ে যাবে। কথা কয় না? সেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করছে ওই জায়গাটা সাক্ষী হয়ে যাবে। তাইলে সাক্ষী পাওয়া গেল 4। আল্লাহ তাআলা কয় বান্দা যখন আস্তাগফিরুল্লাহর মেডিসিন লাগায়া দিবে, আস্তাগফিরুল্লাহর সার্ফ এক্সেল গুনার মধ্যে লাগায়া দিবে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে 4 জন সাক্ষীকে তার গুনার কথা বলে দেব। ও বান্দা, তোরা তো আমার আদরের বান্দা। আল্লাহর কি বান্দা আমরা? আরো জোরে কোন? আদরের ছাত্ররে দিয়া কাম কাজ কম করায়, আদরের ছেলেরে দিয়া কাম কম করায়। কথা কয় না? আদরের জিনিসের মানুষের ব্যবহার কম করে, এটা বড় মহব্বতের, এটা যত্ন করে আলমারিতে উঠায় রাখে। কথা কয় না? একটা কোট বানাইছি, কোট এত সুন্দর লাগে, পরলে ভালোই লাগে, স্ত্রী আমারে পড়তে দেয় না, কয়টা যে কোনো জায়গায় পরে পয়রা যাইবেন না, মেহমান খানায় গেলে, কোথাও দাওয়াত খাইতে গেলে আপনি ব্যবহার করবেন, এই কোট পড়তে পারবেন না, ঘরে উঠায় রাখছে, ওটা পড়তেই দেয় না। বাজান, যেই জিনিস মানুষের প্রিয় হয় ওটারে মানুষ তুইলা রাখে। কি রাখেন না আপনারা? ঠিক আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের থেকে আমাদের নবীর উম্মত হিসেবে আমরা সবচেয়ে আদরের বান্দা, তোমার বান্দা, যত্নের বান্দা। আল্লাহ তাআলা কয় বান্দারে, মুসা নবীর উম্মতের হাজার হাজার বছর হায়াত দিছি, খালি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াদউন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার কওমকে দিন এবং রাত্রিতে আল্লাহু আকবার দাওয়াত দিতাম। আমার কওম আমার দাওয়াত শুনে না। আল্লাহু আকবার দাওয়াত দিবেন 900 বছর, 950 বছর। হায়াত কত বছর ছিল? এই আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম খালি কানছেনি 350 বছর, তাদের হায়াত কত বছর ছিল? মুসা আলাইহিস সালামের জমানায় এক বুড়ি কান্দে গাছতলা বৈশা, এর ছেলে মারা গেছে। মুসা নবী জিগায় ছেলের বয়স কত? কয় 400 বছর। 400 বছর, 400 বছরের বাচ্চায় মারা গেছে, এই জন্য কান্দে, এটা বলে বাচ্চা। হে আল্লাহর বান্দারা, তার মানে তাদের বাচ্চা কালটাই 400 বছরে চলে যাইত। কইবেন হুজুর তাইলে আমাদের হায়াত একটু বেশি হইল না কেন? আল্লাহ তাআলা আপনাদের সময় বেশি দিতে চায় না, সময় বেশি দিয়ে আপনারে খাটায়া নেকির কাজও করাইতে চায় না, আবার গুনার কাজেরও সুযোগ দিতে চায় না। যাইবা, আসবা, আর বেহেশতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জামু আর আসমু আর বেহেশতে আমাকে পূর্বপুরুষের বাড়ি কই? বাপদাদার ভিটা। হ্যাঁ, সবাই জানেন তো আমাদের বাপদাদার ভিটা জান্নাতে। আল্লাহ কেন আদম নবীরে বানাই
বানাইছেন তো দুনিয়ায় পাঠাবার জন্য, কথা কয় না। আদম নবীরে বানাইছে কেন? দুনিয়ায় পাঠাবার জন্য না, নাকি কোনো সন্দেহ আছে? দুনিয়ায় পাঠাবার জন্য আদম নবীরে যদি বানাইয়া থাকে, আল্লাহ তাআলা আবার ফেরেশতারে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি পাঠাবো। মানে জান্নাতে দেওয়ার আগে ফেরেশতারে বলছে আমাকে কই পাঠাবে? জমিনে পাঠাবে প্রতিনিধি হিসেবে। আমাকে কারে? আব্বা জানদের দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠাবে। তাহলে প্রতিনিধি হিসেবে পাঠাইতো তো ডাইরেক্ট দুনিয়াতে পাঠাই দিতে পারতেন। আগে জান্নাতে কেন পাঠাইলেন, পরে কেন দুনিয়ায় পাঠাইলেন? আগে কেন এই ঘটনা সাজাইলেন, পরে কেন দুনিয়ায় পাঠাইলেন? কয় আদম নবী হইল তোমাদের আব্বা, সেই হিসেবে আমরা আদম জাতি। কি জাতি? কয়েকদিন আগে বাংলাদেশে আদম শুমারি হয় না, এটার নাম পরিবর্তন করে হেরা দিছে জনশুমারি। কথা কয় না? কি শুমারি? জনশুমারি। তার মানে ওই ডারউইনের ওই থিওরি, ডারউইন বলছে মানুষ বানর থেকে তৈরি, মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। নাউজুবিল্লাহ। শরীর থেকে লাফাইতে লাফাইতে পশম পইরা লেজ পইরা মানুষ হয়ে গেছে। এটা হলো কার থিওরি? ডারউইনের থিওরি। তো ডারউইনের থিওরিকে বাংলাদেশে চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন করার জন্য তদানীন্তন সময়ের স্বৈরাচার সরকার আদমশুমারি কাইটা মানতে চায় না যে মানুষ আদম জাতি। তদানীন্তন সময়ের স্বৈরাচার সরকার এটা ষড়যন্ত্র করে উঠায় দিয়া জনশুমারি বানাইছে। আসলে আমরা জনশুমারিতে পড়তে চাই না, আমরা বান্দরের জাতি না, তোমরাই বান্দরের জাতি, বান্দরের মতো পড়ায় গেছো। কথা কয় না কেন? তোমরাই বান্দরের জাতি, আমরা আদম জাতি। আমরা কি জাতি? বান্দরের সন্তান কে হতে চান? বান্দরের সন্তান হতে চান না আদম সন্তান হতে চান? হাত উঠান, কারা কারা আদম সন্তান হতে চান? নারে তাকবীর। আমরা যদি আদম সন্তান হই, নেক্সটে কেউ যদি আমাদেরকে বলতে চায় আমরা বানরের সন্তান, বাম পায়ের জুতা খুলে গালে রাখতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? আইবে মাইকের সাউন্ড দাও। বাম পায়ের জুতা খুলে গালে রাখতে দেরি হবে না। মানুষ কখনো বানরের সন্তান হতে পারে না। মানুষ আদম সন্তান, মানুষ আদম সন্তান, তোমরা বান্দরের সন্তান। কথা বলেন ঠিক কি না? আমরা আদম সন্তান। আলহামদুলিল্লাহ। আদম সন্তান হইলে বাড়ি, পূর্বপুরুষের বাড়ি হবে জান্নাতে। বান্দরের সন্তান হলে পূর্বপুরুষের বাড়ি হবে জঙ্গলে। জঙ্গলে যাবেন না মঙ্গলে যাবেন? কথা বলেন। জঙ্গলে যেতে চান না মঙ্গলে যেতে চান? চূড়ান্ত মঙ্গলের ঠিকানা হলো জান্নাত। কাজেই আমরা জান্নাতের অধিবাসী। আর কেউ যদি জান্নাতের অধিবাসী হতে চায় সে হলো আদম সন্তান। কেউ যদি জঙ্গলের অধিবাসী হতে চায় সে হলো ডারউইনের থিওরির বাচ্চা, বান্দরের বাচ্চা। কারণ বান্দরের এই পচা গান্ডা থিওরি কোন দেশে চলে না, বাংলাদেশের ইউনিভার্সিটিতে চলে। পচা গান্ডা, বস্তা পচা থিওরি অন্যান্য দেশে, বিজ্ঞান এবং প্রযুক্তির এই সময়ের ভিতরে অন্যান্য দেশে এই পচা গান্ডা থিওরিকে ময়লা আবর্জনার স্তূপে নিক্ষেপ করা হয়েছে। ওইটা ময়লার থেকে কুড়ে আইনা এই দেশের কিছু সুশীল বুদ্ধিজীবী নামে বুদ্ধি চূড়ান্ত প্রতিবন্ধীগুলো এদেশের ইউনিভার্সিটিতে ঢুকাইছে ডারউইনের থিওরি। মানুষ মানব থেকে সৃষ্টি। মানুষ কার থেকে সৃষ্টি? হ্যাঁ কথা কি? বানর থেকে সৃষ্টি। হ্যাঁ একটা আছে, কারণ আছে, এটা বলার পিছনে কারণ আছে। কারণ হলো বান্দরের জাতি শারীরিক সম্পর্ক করার জন্য জঙ্গলে কে মা কে বোন এটা ওর বাদ বিচারের প্রয়োজন হয় না। কথা বলেন না কেন? কে স্ত্রী কে শালী কে পরের কে নিজের কে আপন, এটা বান্দরের প্রয়োজন হয়, এটা মানুষের যাচাই করা প্রয়োজন হয়। কথা বলেন না কেন? কুত্তার এটা প্রয়োজন হয় না, হাইওয়ান জানোয়ারের এসব যাচাই বাছাই করার প্রয়োজন হয় না। কারণ ওদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান, মানসিক কোনো বিধিবিধান নাই। বিদায় যারা বাংলাদেশের ভিতরে এই ধরনের ওপেন, এই ধরনের নষ্টনী চালু করতে চায়, এদের সূক্ষ্ম ষড়যন্ত্র হলো মানুষকে যদি বান্দরের জাতি পচা গান্ডায় সংস্কৃতি খাওয়ায় দেওয়া যায়, তখন আর মানুষের কাছে আপন মা নিরাপদ থাকবে না, আপন বোন নিরাপদ থাকবে না, ভাইয়ের হাতে
হাতে বোন ধর্ষিত হবে, মায়ের সন্তানের হাতে মা ধর্ষিত হবে, বিদায় তারা বান্দরের থিওরি সোনার বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশে এরা বান্দরের থিওরি চালিয়ে দিতে চায়। স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের বান্দরের থিওরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? সময় আসছে ইনশাআল্লাহ, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, আবার আন্দোলন হবে। যে ইউনিভার্সিটিতে বান্দরের থিওরি পড়ানো হবে ওই ইউনিভার্সিটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে ইসলামকে মাইনাস করে কোন শিক্ষানীতি এদেশে আর দ্বিতীয় বাস্তবায়ন হবে না। ইসলামিক শিক্ষানীতিকে বাদ দিয়ে সেকুলারিজম চালু হয়েছে। কি জম? এই যে মুরব্বীরা স্টেজে বসে রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করেন ওনাকে সময় কত সুন্দর লেখাপড়ার সিস্টেম ছিল। জিগান ওনারা পড়ছে আদর্শ লিপি, ওই যে কইতেছে সৎসঙ্গে অসৎসঙ্গে, এগুলি কই লেখা আছিল বলেন তো? আছে? কারণ সৎ লোকেরা এই লেখাটা লিখতে চায় না, কারণ সৎ সঙ্গে সর্ববাস এটা যদি পড়ায় তাহলে ওই নেতার পিছনে যেই নেতা রডের বদলে বাস ঢুকায় দেয়, কথা কয় না কেন? যেই নেতা বাংলাদেশের তহবিলের টাকা চুরি করে বিদেশে টাকা জমাই করে, আছে না নাই? ওই নেতাই তো অসৎ নেতা প্রমাণিত হয়ে যাবে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ওই নেতার পিছনে তারা থাকবে না, এটা যদি তারা বুঝতে পারে। কথা বলেন না কেন? যার কারণে সৎসঙ্গে স্বর্গবাস হয় নাই বিদায় ওই নেতার সেলাসামন্ডা গুলো তাদের সাথে বলাইছে। কথা কয় না কেন? অসৎসঙ্গে ঐক্যবাস, অসৎসঙ্গে ঐক্যবাস। আলেমদের সাথে থাকতে দেশ থাকতে হতো না, ওই নেতার সাথে স্বাস্থ্য বিদায় এখন দেশে থাকতে পারো না। কথা বলেন না কেন? সৎ লোকের সাথে থাকবেন, জীবনে দেশ কেন বাড়িঘর কিছুই ছাড়া রাখবে না। অসৎ লোকের সাথে থাকবেন, বাংলাদেশে দাফনের জায়গা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে তিনি পড়ছে মুরব্বীরা জিগান, এরপরে আরো কত লেখাপড়া করছে, আলস্য, দোষের আকার, ইখুর রস, অতি মিষ্টি, ওই আদর্শ লিপি খুঁজি আমার ভাই না আছে। এখন পড়ায় কি? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। এর কোন বাস্তবতা আছে? আছে বাস্তবতা? বলেন। থাকলে কানে ধরে তওবা করে স্টেজ থেকে নেমে যাবো, জীবনে মাইকের সামনে কথা বলবো না, এমন কোন জানোয়ার পৃথিবীতে আছে? খাড়া দুইটি শিং, মাঠের মধ্যে ডিম পারে, বলে? আছে কোন বাস্তবতা? অবাস্তব শিক্ষা ছাত্রকে কেন দেওয়া হয়? অবাস্তব শিক্ষা দেওয়ার পরে এই ছাত্র যখন অবাস্তব শিক্ষায় শিক্ষিত হয়, নেতা হয়, তখনই সে মানুষকে অবাস্তব আশ্বাস দেয়। কথা কোন ঠিক কিনা? ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উল্টে হারাবো, উল্টালি না? ওই যে অবাস্তব শিক্ষা পাইছে সে, বরং এই শিক্ষা আবার চালু করা দরকার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কথা কোন ঠিক কিনা? বাগান এই শিক্ষা না থাকার কারণে বর্তমানে বাংলাদেশে গুরুজনদের কিন্তু শ্রদ্ধা বলতেই নাই। কথা কেনা? কথা কেনা? কথা কেনা? গুরুজনের সম্মান শ্রদ্ধা মানুষ যে মুরব্বীদের দেখলে করে, ওটা নাই। বরং পোলা মানে আরো মুরব্বী দেখলে টিটকারি মারে। কি কথা ঠিক না বেঠি? বাগানে এক রিক্সার মধ্যে আমি বসছি, অটোর মধ্যে কই জানি যাইতেছি, এক মুরব্বী এসে আমার পাশে বসছে। ৪-৫ জন পোলা পায় না ঈশা পাশে বসবে, এখন বসতে পারে না, মুরব্বীরে ডাক দিয়ে ভেঙে, মুরব্বী মুরব্বী টিটকারি মারে। কথা ঠিক না বেঠি? কারণ ও হলো বেয়াদব, ওর আচার ব্যবহারটা হালালজাদার মতো হয়নি, এটা হারামজাদার ব্যবহার হয়েছে। একজন মুরব্বীকে দেখা মাত্রই, আগের মুরব্বীরা ৯০ দশকেও যাদের জন্ম হয়েছে, যারা লেখাপড়া করছে, তারা মুরব্বীকে দেখা মাত্রই দোকানের সাইড দিয়ে দেয় বসার জন্য। আল্লাহু আকবার, গাড়ির সিট পর্যন্ত ছাইরা দেয়।
মুরব্বী আপনি বসেন, আমি দাঁড়ায় গেলে কোনো অসুবিধা নাই। এখন এই শিক্ষা না থাকার কারণে মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু মানুষত্ব আর ফিরে আসে না। কথা ঠিক না ঠিক? ডাক্তার হয়েছে কিন্তু মানুষত্ব আসে নাই, ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু মানুষত্ব ফিরে আসে নাই, আল্লাহর বান্দারা অফিসার হয়েছে কিন্তু মানুষত্ব ফিরে আসে নাই। যদি মানুষত্ব ফিরে আসতো, ডাক্তার নামের ডাকাইতেরা আল্লাহু আকবার ওই চেম্বারে বৈশা মানুষে অযথা পরীক্ষা দিয়া হয়রানি কইরা ইনকাম খাইতো না। মানুষত্ব গেছে বিদায়। কথা ঠিক না ঠিক? একটা মানুষ যখন অসুস্থ হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অসহায় অবস্থায় মানুষটা থাকে। কি কোন? এই অসহায় মানুষটা অসহায় থেকে স্বীকার করিয়া আল্লাহু আকবার পুঁজি করিয়া প্যাথোলজি বিভাগগুলো যে সমস্ত ক্লিনিক গুলাতে আছে পরীক্ষার যন্ত্রপাতি, ওখানে থেকে কন্টাক্ট করছে। অধিকাংশই অবস্থা কন্টাক্ট করছে আমি এতগুলো পরীক্ষা লেখা দেব, এর মধ্য থেকে 50% কারো 60% পার্সেন্টেজ আমার দিয়া তারপরে পরীক্ষা করা লাগবে। কথা কয় না কেন? আমার এক আত্মীয় ওই ক্লিনিক গুলাতে চাকরি করছে, আমার কই হুজুর আগে থেকে আমাদেরকে বলে বাড়াইয়া ধরবি যাতে কমাইতে আসলে জায়গা মতো কমাই দেওয়া যায়। বুঝেন নাই? আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলেন, এই শিক্ষা দিয়া শিক্ষিত হইছে, মানুষত্ব এখন আর নাই। কথা ঠিক না ঠিক? এই শিক্ষা দিয়া শিক্ষিত হইছে কিন্তু আল্লাহু আকবার বাজান তাকে দেখেন কোটি কোটি মানুষের জীবন যেই জায়গায় মানুষের জীবন চলে, যেই জায়গায় মানুষের জীবনের মরণের প্রশ্ন, সেই জায়গায় সেই রাস্তার মধ্যে রোডের বদলে বাঁশ দিয়া হাজার হাজার মানুষ গাড়ির মধ্যে জঞ্জাটে বইরা যায়, রাস্তা অল্প দিনেই নষ্ট হয়ে যায়। যেখানে যাওয়ার কথা 3 ঘন্টা সেখানে লাগে 5 ঘন্টা। মানুষকে এতগুলো মানুষকে বিড়ম্বনার মধ্যে যে ফালাইছে, ও কি আসলে আপনারা বলেন কি মানুষ না জানোয়ার? গিয়া দেখবেন তো টাই পরে কোট পরে ঘুরতেছে, এটা জানোয়ার হয় কেমনে? মানুষত্ব ভিতরে ঢোকে নাই, শিক্ষা হয়েছে ঠিকই। কথা বলেন ঠিক না ঠিক? মানুষত্ব যদি ভিতরে ঢুকতো তাহলে অন্যের সম্পদ দখল করে খাওয়ার চেষ্টা করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোরা আমার বড় আদরের বান্দা, আমার নবীর আদরের বড় উম্মত, তোদেরকে আমি বেশি ঘুরাবো না, বেশি খাটাবো না। মাত্র অল্প সময়, 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি, কিয়ামতের ময়দানে আমনের জন শিখাইবে কাম লাবিস্তু, তোমরা কতদিন ছিলা? আপনারা কেউ বলবেন লাবিস্তু ইয়াউমান আও বা'দু ইয়াউমিন। আরে কয়দিন মানে একদিন অথবা তার কিছু সময়। আরেকজনের ওই জায়গায় না না একদিন আর কিছু সময় না, এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়ে গেলাম, এত সংক্ষেপ। তার মানে হলো আমার মাওলা আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় খাটাইবে কম, জান্নাত দিবে বড়। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? হ্যাঁ, ওর একটা অভ্যাস ছিল বাজান, জীবন ভর রোজা রাখতো, জীবন ভর। আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাত থেকে প্যাকেট কইরা ইফতারের পার্সেল প্রতিদিন সন্ধ্যার সময় তার দরজার সামনে ফেরেশতা দিয়া পৌঁছায় দিত। এই সুবহানাল্লাহর আওয়াজে হবে না মিয়া? ৩৩,০০০ গোল্ডের আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। ইফতারির প্যাকেট পৌঁছায় দিত, জান্নাতের ইফতারি দুনিয়ায় বসে বসে খাইতো। একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেছেন, আমাদের নবীর আর উম্মতের কত দাম বুঝাবার জন্য ঘটনাটা নিয়ে আসলাম। কষ্ট হইতেছে? শেষ করে দেব? মুনাজাত দেব? এ আল্লাহর বান্দারা পর্দার মনে ভালো করে বুঝে রাখবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি একটু ইদ্রিস নবীর সঙ্গে দেখা করতে চাই, আমার মন চায় ইদ্রিস নবী দৈনিক রোজা রাখে আর তুমি জান্নাত থেকে তার জন্য ইফতারের পার্সেল দুনিয়ায় পাঠায়া দাও। আমার মন চায় ইদ্রিস নবীর সঙ্গে আমি একটু দোস্তি করি, বন্ধুত্ব করি, দোস্ত পাতাই, ফ্রেন্ডশিপ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যাও যাও আজরাইল যাও, তবে আজকে ফেরেশতা দিয়ে আর ইফতার করাবো না, তুমি যেহেতু যাইবা তুমি নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় মালাকুল মউত নক করতেছে, আসসালামু আলাইকুম নবী, খবর? তো প্রতিদিনের কণ্ঠ আজকের কণ্ঠ মিলে না, কে তুমি? কয় আমি আজরাইল। আপনার বাড়ির দরজায় রাত 2টার সময় কেউ যদি দরজা ধাক্কায় আর পায়, দরজা খোলেন, আমি আজরাইল আইছি।
আপনার কিরকম লাগবে? চিন্তা করবেন, কেন পশ্চিম দ্বারের দরজার মধ্যে জানালার মধ্যে কেন শিক লাগাইলাম, না থাকলে ইন্দা বাইরে যেতে পারতাম। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। বাজান, নবীরা আজরাইলে ভয় পায় না, নামাজিরা আজরাইল আলাইহিস সালামকে ভয় পায় না, মুমিন মুত্তাকিরা আজরাইল আলাইহিস সালামকে ভয় পায় না। ভয় পায় না এই বিধায় তো বাজান 24 ঘন্টা সুন্নতের উপর আমল করি, কারণ যখন মাওলায় ডাক দিবে সুন্নতের আমল নিয়ে তারপরে কবরে যাইতে চাই। আমি ঘুমাবার সময় টুপি মাথায় দিয়ে ঘুমাবার চেষ্টা করি, পরে খুলে যায়। পরে কি হয়? খুলে যায় কেন? আমার উদ্দেশ্য হলো আমি ঘুমাবো টুপি মাথায় দিয়ে অবস্থায়, যদি মালাকুল মউত আসে কেন দেখতে পায় আমার মাথায় রাসূলের সুন্নাত আছে। আমার পকেট হাতাইলে একটা করে তাসবিহ আর একটা পাবেন মেসওয়াক, অনেকের পকেট হাতাইলে একটা ডিএসএলআর আর একটা বিড়ির প্যাকেট। কথা কয় না? যার পকেটের মধ্যে তাসবিহ আর মেসওয়াক পাওয়া যাবে বুঝা যাবে লোকটা জান্নাতি। যার পকেটের মধ্যে ডিএসএলআর আর বিড়ির প্যাকেট পাওয়া যাবে বুঝাই যাবে, কারণ গন্ধযুক্ত খাবার জান্নাতে খাওয়ানো হবে না, ওটা জাহান্নামে খাওয়ানো হবে। কথা কয় না? আমি ওই যে নরসিংদীনা কোন জায়গায় বয়ান করতেছি, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা জান্নাতে যা চাইবে তাই দিবে। এক মুরব্বি উঠে কয়, হুজুর বিড়ি চাইলে দিবেনি? মেজাজটা কেমন লাগে কোন? আমি কই, হ্যাঁ বিড়ি চাইলে আল্লাহ দিবে, আপনি যদি সাহস করে চাইতে পারেন দিবে, তবে দরাইতে আগুন পাবেন তো জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠে? কই হুজুর আপনি কইছেন আল্লাহ যা চাইবে তাই দিবে, তাইলে জান্নাতে গেলে আল্লাহ বিড়ি দিবেনি? আমি বিড়ি ছাড়া থাকতে পারি না। হ্যাঁ বিড়ি চাইলে দিতে পারবে, কিন্তু এটা দরাইতে হইলে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? আর আপনি বিড়ি চাইতেন না, কারণ ওই সময় আপনার আত্মা পরিষ্কার হয়ে যাবে। যারা বিড়ি খাবে জিগান প্রত্যেকদিন নিয়ত করে আর খাবো না। কথা হয় না, কথা হয় না। শিয়ালের তওবা আছে, শিয়ালের তওবার মতো তওবা করে। শিয়ালে তওবা করে, কাঁচাগা ওই আপনার খায় শিয়ালে, খাওয়ার পরে শিয়ালের বাথরুম একেবারে বন্ধ হয়ে যায় কষা হইয়া, তখন বাথরুম কোনো মতে বাইর হয় না, শরীর ঘামায় দেয়, জান্ডা বাইরে যায়, তো আল্লাহ আর জীবনে ডাব খাবো না, একটু সারাইয়া দেন, একটু সারাইয়া দেন। তখন কোথাকুতি করে মোটামুটি কিছু ক্লিয়ার হয়, দৌড়ে গাব গাছ তলা গিয়া কয়, গাব খামু না, খামু কি, গাব সারার আছে কি? এটা হলো শিয়ালের তওবা। বিড়ি খায় প্রতিদিন, আর খাবো না, এবার ছেড়ে দেবো, জুন মারতে ছাড়বো, এই রোজায় এলে ছেড়ে দেবো, আর খাবো না। কিন্তু রোজায় এলে আরো বেশি করে ধরে, সেহরি খাইয়া রোজা রাখছে, সেহরি খায় বাইরে গিয়ে বিড়ি খায়। আছে না নাই? ইফতারির শরবতটা খুইলে বাইরে গিয়ে বিড়ি খায়, আছে না নাই? তো রোজা থাকা না থাকা সমান কথা। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দার পর্দার মা বোনেরা কি কথা বলতেছিলাম? আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় নক করতেছে, নবী খুইলা দিয়েছে। আমি আজরাইল আইছি। কয় আজরাইল তুমি আইসা বসো, আমার সময় হইছে। কয় না না, সময় নাই। সময় না হইলে আইছো কেন? কয় আপনি প্রতিদিন রোজা রাখেন, আমার মাওলা প্রতিদিন সন্তুষ্ট হইয়া জান্নাত থেকে আপনার জন্য ইফতারি পাঠায় দেয়। এই জন্য আমি নিয়ত করছি আপনার সঙ্গে বন্ধুত্ব করব, আপনার একটু এক নজর দেখা যাবো, এই জন্য আসছি। আজরাইলের আবার মানুষ দেখার প্রয়োজন আছে? কয় হ্যাঁ, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আজরাইল, তিনটা শর্ত আছে বন্ধুত্ব করার, 3 শর্তের বিনিময়ে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। কয়টা শর্ত জানি ভাইরা? জোরে কোন? 3 শর্ত। কয় কয়ালান শর্তগুলি? কয় 1 নাম্বার শর্ত, মরার আগে আমি একবার মরতে চাই। কয় এটা কি কর? হ্যাঁ, মরার আগে আমি একবার মরতে চাই। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, এই জিনিসটা আমি মরার আগে একবার অনুভব করতে চাই। আমারে মারো, আমার রূহটা বাইর করে আবার ছাইরা দিয়ে, অসুবিধা কি? আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমি আজরাইলের ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুনা, 1 সেকেন্ড আগেও পারবো না, 1 সেকেন্ড পরেও পারবো না। আল্লাহর থেকে অনুমতি নাও। এবার আল্লাহ তাআলা কয় 2 নম্বর শর্ত বলেন, আল্লাহর থেকে অনুমতি নেব। 2 নম্বর শর্ত, জাহান্নাম না একটু নিজ চোখে দেখতে চাই, কেমন করে আল্লাহ ভয়াবহ জাহান্নাম বানাইছে। বলেন কি? বলে হ্যাঁ। কার কি চান? কয় একটু জান্নাতটাও দেখতে চাই। এই 3টাই শর্ত, আর কোনো শর্ত নাই। কার আছে? কয় না। তাইলে আমি আল্লাহর কাছে যাই অনুমতি নেওয়ার জন্য। বাজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নেওয়ার জন্য গেলেন, আল্লাহ তাআলা অনুমতি দিলেন, যাও যাও যাও, তুমি বন্ধুত্ব করার জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। এবার কয় আপনি শুয়ে পড়েন। আগে আজরাইল মানুষ মারতে আইসা পরিচয় দিত, ভাই আমি আজরাইল। এই কথা শুনলে লোকটা মনে করেন অর্ধেক টাকা বুঝে যেত, বাকিটা সিট করে হওয়া আত্মাটা টাইনা বাইর করে নিয়ে আসতো। আগে এইভাবে
মারতো, কিন্তু মুসা নবীর ঘটনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মানুষের সামনে সশরীরে যায় না। সুবহানাল্লাহ। মুসা নবীর ঘটনাটা কইতাম নি রাইতে দেবো গা, কথা কয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর দরবারে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করে, আজরাইল তুমি আমার রূহ কবজ করতে আসছো? বলে হ্যাঁ। কয় কোন দিক দিয়ে কবজ করবা? কয় হাত দিয়া কবজ করব। কয় পারবা না। কয় কেন? কয় হাত দিয়ে আমি আল্লাহ তাআলার তাওরাত কিতাব নাযিল করছি, ওই তাওরাত কিতাব স্পর্শ করছি। কয় পাও দিয়ে রূহ কবজ করব? কয় না না, পাও দিয়েও পারবা না। কয় কেন কেন? কয় পাও দিয়ে বাইয়া বাইয়া আমি তুর পর্বতে উঠছিলাম। কয় কি বলেন? বলে হ্যাঁ। কয় তাইলে চক্ষু দিয়া রূহ বাইর করব? কয় না, তাও পারবা না। কয় কেন কেন কেন? কয় চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর দেখছি। জয় কোন সুবহানাল্লাহ। এরপরে কয় কি ব্যাপার ও আজরাইল, কোন দিকটা রূহ বাইর করবা? কয় আমি তোমার জবান দিয়ে রূহ বাইর করব। কয় পারবা না পারবা না। কয় কেন পারবো না? কয় জবান দিয়ে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছি, যার কারণে আমার নাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কয় বাবা কি বলে? হ্যাঁ। কয় নবী এই ধরনের হইলে আপনি তো কোনদিন মরতেন না। আমার যদি ইচ্ছা কইতে দেরি, ঘুষা মারতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আছে ঘুষার সুরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চক্ষু ভিতরে গেছে গা। চক্ষু ঘুষা খাইয়া হাতটা দইরা দৌড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া, আল্লাহ এই ডিউটি আমি আর করতাম না, কাল করতে আমার মাফ করেন। অন্য লোকের এই ডিউটি দেন, আমি আর এই ডিউটি পালন করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আজরাইল কেন? কয় তোমার নবী দেখো ঘুষা দিয়ে আমার চক্ষুটা ভিতরে ঢুকে গেছে। কেমন হবে? যেই জমানা আসতেছে রাইফেলের জমানা, কামানের জমানা, বড় বড় আল্লাহু আকবার পারমাণবিক বোমের জমানা। কথা কয় না? একটা বোম মারবে আমি আজরাইল, শেষ ঘুষা খেয়ে আমার অবস্থা খারাপ, তাইলে আমি এর ডিউটি পালন করব না। আল্লাহ তাআলা বলে, ও আজরাইল, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার এই ঘুষা দিল কেন? এর জন্য একটা শাস্তি দিব। কিন্তু ও আজরাইল যাও যাও, এখন থেকে তোমার ক্যাপাসিটি আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলাম, এখন থেকে তোমার মানুষের সামনে হাজির হওয়া লাগবে না। ও আজরাইল, আল্লাহু আকবার, অনেক সময় তুমি মানুষের রূপ আর জান কবজ করবে, মানুষ তোমাকে দেখতেও পাবে না। এ আল্লাহ বান্দারা, যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কানের ঘরে সংবাদ লাগায় দাও, যেই উনি যেই ঘোড়ার মধ্যে, যেই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তাবলীগ করে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, ওই ঘোড়ার লোমের সমপরিমাণ তার হায়াত আমি বাড়াইয়া দিলাম। তো ঘুষা খাই আমি হায়াত বাড়ে। হ্যাঁ আজরাইল, এটা তার শাস্তি। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় শোন, শুইছে, এবার রূহটাকে টাইনা টাইনা বাইর করতেছে। ইদ্রিস নবী গলা কাটা মুরগির মতো এদিকে তাকান, এভাবে সটফট সটফট করতেছে আর কাঁদতেছে। আজরাইল, মনে হয় যেন সাতবর আসমান আর জমিন আমার বুকের মধ্যে তুমি চাপায় দিছো। আজরাইল, মউতের যন্ত্রণা এত কষ্ট, আমি যদি জানতাম কোনদিন এই নাম নিতাম না। রূহ বের করলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেলেন, ইন্তেকাল করলেন। আবার রূহটা শরীরের মধ্যে ছেড়ে দিলেন, ইদ্রিস নবী জিন্দা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইদ্রিস নবী কয় 2 নম্বর শর্ত কি? কয় 2 নম্বর শর্ত, আমার জাহান্নাম একটু ঘুরে ঘুরে দেখাও। আল্লাহ তাআলার হুকুমে উপরে নিয়ে গেছে জাহান্নাম দেখাবার জন্য, নিচে নিয়ে গেছে জাহান্নাম দেখাবার জন্য। জাহান্নাম সব ঘুরে ঘুরে দেখাবার পরে এত ভয়ানক জাহান্নাম জীবনেও চিন্তা করি নাই। এবার চলো জান্নাত দেখে আসি। কই এবার জান্নাতে ঢুকতেছে, কয় মালাকুল মউত আজরাইল, তুমি একটু দাঁড়াও, তোমার অনেক কাম নাই, আমি ঘুরে দেখে আয় পড়তেছি, তুমি আয় না, তুমি থাকো, বাইরে থাকো, জান্নাতের গেটের বাইরে, বিশাল বড় বাউন্ডারির বাইরে আজরাইল আলাইহিস সালাম খাড়া হয়েছে। কামনে যাইবেন, এই 10-15 মিনিটের মধ্যে দেখে দেখে তাড়াতাড়ি আয় পড়েন। আমি যাইতেছি, তুমি থাকো এখানে, অসুবিধা। এবার গেছে 15 মিনিট যায়, আধা ঘন্টা যায়, একদিন যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, 24 ঘন্টা যায়, একদিন যায়, 2 দিন যায়। ইদ্রিস নবীর খবর নাই। ও ইদ্রিস নবী, তাড়াতাড়ি বাইরে হন। চিল্লাচিল্লি করবেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাইরে হন,
আপনার সময় শেষ, তাড়াতাড়ি আপনার দুনিয়ার এই আসুন। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, আজরাইল, আল্লাহ তাআলা মানুষের জন্য মৃত্যু কয়বার লেখছে? এইটা কোন কি? মৃত্যু কয়বার? মৃত্যু কয়বার লেখছে? কয় একবার। আমি তো একবার মরছি, আমার আবার মারবি। বলেন কি? আমি যদি জীবনে কোনো অন্যায় অপরাধ করে থাকি, জাহান্নাম থেকে একটু ঘুরে দিয়ে আসছো। আর জান্নাতের একবার শামিয়ানার মধ্যে কেউ যদি ঢোকে, আল্লাহর ওয়াদা, খালিদিনা ফিহা আবাদা, আর কোনদিন বাইর হবে না, চিরস্থায়ী জান্নাতে থাকবে। এটা কোনো কাজ? আল্লাহ তাআলা বলে, আজরাইল, আমার ইদ্রিসের কপালে আমি আল্লাহ তাআলা এটাই লিখে রাখছিলাম, যাও যাও, ডিস্টার্ব করিও না। ওই দিন আল্লাহু আকবার, মেরাজের রজনীতে আল্লাহর হাবিবের সঙ্গে যখন আসমানে দেখা হয়েছে, প্রশ্ন করছেন, ইদ্রিস নবী, জান্নাতের ভিতরে ভিতরে যান না কেন, বাইরে বাইরে ঘোরেন কেন? আমি কম চেষ্টা করি ভিতরে যাওয়ার জন্য, যে কোনো দরজা আমি নক করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীদের জন্য জান্নাত হালাল নয়, হারাম হয়ে থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত না আসার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মতের জন্য জান্নাত হালাল হবে না। ইমামুল আউয়ালিনা আলা আখিরিন, বারাসাদুকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে, আল্লাহ তাআলা অন্য নবীদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না। আপনারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবেন, অন্য নবীর উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে না। তার মানে আল্লাহ আপনারে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, কতটা আদর করে। পিঠা বানাইছে, পিঠা ঘরের মধ্যে পিঠা বানাইনি, হ্যাঁ পিঠা বানাইছে, কয় পিঠা মোহ দিবি না? কয় কেন? কয় আমার ছেলে আব্দুল্লাহ ঢাকায় চাকরি করে, সন্ধ্যার বাসে উঠছে, 1 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে, ওরে নিয়ে সবাই একসাথে খাবো। না, আব্দুল্লাহ মুখে না দেওয়ার আগ পর্যন্ত ঘরের ফ্যামিলি অফ দা হেড মেম্বার, তার বাবা, হেও খায় না, যে পাকাইলো সেও মুখে দেয় না। কথা কোন ঠিক কিনা? কেন কেন? কয় আব্দুল্লাহর মায়া, আমি আল্লাহ তাআলা জান্নাত অন্য নবীদেরকে ঢুকতে দিব না। কেন? আমার নবীর মায়া, আমি আল্লাহ তাআলা জান্নাতে অন্য নবীর উম্মতের ঢুকতে দিব না। কয় কেন? কয় আমার নবীর উম্মতের আমার বান্দা মায়া। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা আল্লাহ তাআলা প্রকাশিত না কইরা যখন আল্লাহ তাআলা বলবেন, যাও যাও যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা তাড়াতাড়ি জান্নাতে যাও, মাঠ খালি করো। অন্য নবীর উম্মতেরা বলবে, অবজেকশন ইউর অনার, আপনার আদালতে আমার প্রশ্ন আছে। আদালতে কি আছে? প্রশ্ন আছে। কি প্রশ্ন? পোলাপান্ডির আগে বেহেশতি দিতেছেন কেন? এরা বাচ্চা কম, মাত্র 60-70 বছর হায়াত পাইছে, আমাকে বাদাম খাওয়ার সময় হায়াত পাইছে, এই সময়ের ভিতরে এরা কেমনে জান্নাতে যায়? আল্লাহ তাআলা কয়, কথা কম, সুবহানাল্লাহ কম। কয় কেমনে কেমনে জান্নাতে যায় তোরা কি জানতে চাও? ওদের মতন কেউ এত ইবাদত করে নাই। কয় বাচ্চা কম, ইবাদত বেশি করে কেমনে? কয় ওরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছে। আল্লাহর মতন উকিল যদি আমাকে পক্ষ নেয়, আল্লাহর মতো জজ যদি আমাকে পক্ষ নেয়, দুনিয়ার কোন উকিল আর বিরোধী পক্ষের সম্ভাবনা নাই আপনারা আমারে হারাইয়া বেকসুর আপনাকে আমাকে জেলখানায় ঢুকাবে। আছে? আল্লাহ পক্ষ নিবে কেন? উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উসিলা। কথা কোন ঠিক কিনা? নবীর উসিলা আল্লাহ তাআলা আমাদের পক্ষ নিয়ে বলবে, ও অন্য নবীর উম্মতেরা শোনো, 50 ওয়াক্ত নামাজ পড়ছে, এবার দাঁড়াও, কয়েকত পড়ছো? মুসা নবীর উম্মতেরা কয় তুই দাঁড়া, কয়েকত পড়ছো? কয় মাত্র 2 ওয়াক্ত। কয় 2 বেশি না 50 বেশি? কয় 50 বেশি। আগে কে দেব? কয় 50 ওলাই তো দেব। সুবহানাল্লাহ। কয় এই দাঁড়া,
কথা শেষ হয় নাই। আমার নবীর উম্মতেরা 12 মাস রোজা রাখছে। হাদিসে রাসূল বলেন মান সামা রমাদান সুম্মাত বা সিত্তুম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের রোজা রাখার পরে 6টা যদি শাওয়াল মাসের অতিরিক্ত রোজা রাখে তাহলে ওই বান্দার আমলনামায় সারা বছর ইবাদত, সারা বছর রোজা রাখার সব আমলনামায় লেখা হয়ে যায়। সারা বছর যা খাইবেন আল্লাহ তো খাই নাই, রোজা রাখছে, সুবহানাল্লাহ, হিসাব কিতাব নাই। 12 মাস রোজা রাখছে, তাকায়া যায়। আচ্ছা হেইটা বুঝলাম, নামাজ নাইলে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত পড়ছে, আর রোজা নাইলে সারা বছর রাখছে, সারা বছরের হিসাব করলো তো আমগোর সাথে বের পাইবো না। তো কেমনে? আমরা কত হাজার হাজার বছর বাঁচছি আর এরা আছে 70 বছর। রাখ, রবার দেখতে শুরু দেখা যায়, কথা কয় না? রবার দেখলে ছোট দেখা যায়, টান দিলে রবার কি হয়? আর তুই সাউন্ড বাড়ান, টান দিলে কি হয়? রবার দেখতে ছোট দেখা যায়, কিন্তু বাজান টান দিলে বড় হইয়া যায়। ওদের হায়াত দেখতে ছোট, টান দিয়া দেখ 1 বছরের মধ্যেই 83 বছর ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 1 বছরে যদি 83 বছর হয়, একটু হিসাব করেন ক্যালকুলেটর দিয়া, যায় 70, যে আপনার 30 বছরই ধরেন বাঁচছে। 30 বছর কি কই আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 30 বছর, কয় বছর? 30 বছরে 83 বছর 8 মাস, হুদা 83 বছর দিয়ে পূরণ দিয়ে দেখেন তো কত হয়। যে 70 বছর বাঁচছে, যে 80 বছর, এবার সব নবীর উম্মতেরা সাইলেন্ট, চুপ হয়ে যাবে, কথা বলার কোনো ক্ষমতা। তাইলে বলেন আমাদেরকে আল্লাহ ইবাদত বেশি চাপায় দিয়েছে? কথা বলেন, যুবক ভাইরা বলো, আপনারা বলেন চাপায় দিয়েছেন আল্লাহ, নাকি কোন মতে খালি পার করে নিয়ে যেতেছেন? সুবহানাল্লাহ। কোন মতে ঘুরে খালি গুজামিল আর কি, কোন মতে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে নিয়ে যাইতেছেন। এই কোন মতে যদি না করি তাহলে দশা কি হয়? কোন মতে যদি না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, কোন মতের ইবাদতটাও তুই করতে পারলি না, আমি মাওলা তোর জন্য বড় আশার মায়া মহব্বত করিয়া তোর পূর্বপুরুষের বাড়ি জান্নাত বানায় দিছি। আদম নবীরে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাতের মধ্যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী একসঙ্গে জান্নাতে থাকো। স্ত্রীর সাথে দিছে কেন? আমরা সাথে আছি এইজন্য। সুবহানাল্লাহ। আদম নবী একলা থাকলে হইতো না, একা বাপ দিয়া মা ছাড়া কোনোদিন সন্তান হয় না। এখন আমাগো মায়ও আছে, আব্বায়ও, পূর্বপুরুষের বাড়িও। আল্লাহ তাআলা কয় উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর জান্নাতে দিয়া আমাগো বাপ দাদার বিটাটা কনফার্ম করলেন। সুবহানাল্লাহ। দখল বুঝায় দিছে। দখল কি করছে? এখন কি দখল মুক্ত না দখলে আছে? আলহামদুলিল্লাহ। দখল মুক্ত না দখলে আছে? আল্লাহ দখল বুঝায় দিছে। বুঝায় দেওয়ার পরে দখল কয়দিন থাকার পরে আল্লাহ তাআলা কয় ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটবর্তী হইও না, তাইলে তুমি জালেম হয়ে যাইবা। আল্লাহ গাছ লাগাইলেন। বাজান যদি যুক্তি দিতে পারছিলাম, আল্লাহ তুমি যদি আমার ভালোই চাইতা, ও আল্লাহ তুমি তাইলে গাছ লাগাইলা কেন? যেই গাছ খাইলে আমি বিপদে পড়বো, ওই গাছটা লাগাইলা কেন? লাগাইছো ভালো কথা, খাওয়া নিষেধ করলা কেন? নিষেধ করলা ভালো কথা, আবার পিছনে শয়তান লাগাইয়া দিছো কেন? গাছ লাগাইছে কে? আবার খাওয়াইলেন কে? পিছনে শয়তান বেজাই দিছেন কে? কেন কেন আল্লাহ তাআলা এই সিস্টেম কেন সেকুলার সিস্টেম চালু করলেন? এই সিস্টেম দিয়ে ঘুরাইয়া আমাদের পূর্বপুরুষের বাড়িটা জান্নাত আল্লাহ প্রথমে কনফার্ম করলেন। দ্বিতীয়তে আল্লাহর ওয়াদা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওটাও বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ। দুটোই বাস্তবায়ন। তাহলে ইনশাআল্লাহ বলতে পারি ইমানদার মুত্তাকি মুমিন আল্লাহর বান্দারা আমরা সবাই বলতে পারি আমাদের পূর্বপুরুষের বাড়ি কোথায়? কথা কোন বাড়িটা কই?
অস্থায়ীভাবে মুসাফির হিসেবে আজকে দুনিয়ায় 70-80 বছর আমি ব্যবহার করতেছি এই জমি আমার নামে কাওলা করা, রেজিস্ট্রেশন করা। আমার পরে আমার আইন অনুযায়ী আমার ছেলে মালিক, কথা বলে না, ছেলে মালিক হইলে আমার পরিবারের মালিক হয় না, মালিকানা আরো কমে। কারণ আমার স্ত্রীর ভাগ দিয়া, বইনের ভাগ দিয়া, ভাইয়ের ভাগ দেওয়ার পরে যা হবে তার থেকে আমার ছেলে একা মালিক না, আমার স্ত্রী মালিক, আমার মেয়ে মালিক, আমার সহ আরো কোনো ছেলে থাকলে তারাও, কথা কয় না, তারাও। তাহলে দিন যায় মালিকানার পরিমাণ কমতে থাকে, মালিকানার পরিমাণ কমতে থাকে। জান্নাতের মালিকানা কমবে না। আল্লাহ তাআলা বলেন যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, মালিকানার 10 দুনিয়ার সব রেজিস্ট্রেশন। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, অল্প কি খবর হ্যাঁ, সবাই যাত্রাবাড়ি ফেলার পরে 10-15 মিনিট লাগবে, না অসুবিধা। এতনি লা ইলাহা লা ইলাহা জিকিরের আওয়াজে কয় মাঝখানে শয়তান ঢুকছে। শোনেন, থামেন। যত জোরে আওয়াজ দিবেন শয়তানের আত্মাও ভাঙ্গা লুলে হইয়া, শয়তানের তো পঙ্গু হাসপাতাল নাই, আছে? হ্যাঁ, পঙ্গু হাসপাতাল যদি শয়তানের থাকতো, আমাকে এই রসুনিয়ার যে পোলাবেন কবে গিয়া হাসপাতালে আগুন লাগাই দিত। কথা কয় না, শয়তান না তোর কারণে এই সমস্যা, তোরে শেষ করছি। কথা ঠিক না ঠিক? শয়তান পঙ্গু হইয়া পঙ্গু হাসপাতালে দৌড়াইতে পারে না, শয়তান আপনার ঘায়েল করতে পারবে না। জিকিরের জোরত কলিজার মধ্যে জোরে মারবেন, লা বলে বাম দিকে ডান দিকে মাথাটা ঘুরাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে জোরে কলমে মারবেন, ইল্লাল্লাহ। আর খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ লা ইলাহা ওখানে রাইখেন না, পাঞ্জাবিতে পড়ো, ওখানে রাইখেন। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। আসমান জমিন বাজার মাজার গায়রুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো। ওরে জবান নাও মুমিন হরদম আল্লাহ তাআলার ওই জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে কি করবেন? না এটা আমার শোনার জন্য কইছেন। আমরা জিলাপি দেখলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, কিন্তু জিলাপি না থাকলে মুখ দিয়ে সুরও বাইর হয় না, সাল্লাল্লাহু কয় না। ইমাম সাহেব একটু বসেন, মিলাদ করি, পিছনে সাথে উঠলা নাই দে দৌড়, কথা কয় না। তার মানে নবীর মুহাব্বতে আমরা পড়তে পারি না, কি কথা ঠিক না? এক আল্লাহ বান্দা আল্লাহু
একবার বাজান মিলাদ শরীফ আসলে দাঁড়ায় যায়, আমার কোনো অসুবিধা নেই, আপনি দাঁড়ান। কিন্তু বাজান আসলে নবীর মুহাব্বতে দাঁড়ানো লাগবে কি লাগবে না? নবীর মুহাব্বত তোমার অন্তরে আছে কিনা সেটাই হলো প্রশ্ন। যদি নবীর মুহাব্বতে তুমি দাঁড়ায় থাকো, তোমার দাড়ি কোথায়, তোমার রাসূলের সুন্নাত কোথায়? কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দার নবীর মুহাব্বতে দাঁড়াইয়া যদি সুন্নতের খেলাফ কাজ করে, আসলে নবীর মুহাব্বতে দাঁড়ায় না, এটা ভণ্ডামি দাবি। কি কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলেম মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করার পরে ইবাদতের কথা বললেন, তাও ইবাদত 24 ঘন্টা না, কয় বান্দা 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা, তাও বান্দা 1 ঘন্টা একসাথে দিবি না। সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, বিকালে 10 মিনিট, সন্ধ্যায় 10 মিনিট, আবার শোয়ার আগে 10 মিনিট, এই কিস্তি আকারে 1 ঘন্টা, কিস্তি আকারে 1 ঘন্টা, ভাঙ্গা ভাঙ্গা 1 ঘন্টা, একসাথে 1 ঘন্টা দিতে বান্দা তুই পারবি না দুনিয়ার মায়া মহাব্বতে। এরপরেও যে বান্দা বান্দিরা আমি মাওলার হুকুম মানবি না, জানিয়া ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। নাফরমান বদমাইশ বেঈমানের জন্য জাহান্নাম, আর মুমিন মুত্তাকিদের জন্য জান্নাত। বেহেশতে কারা যাবে? মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা। না 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 না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমল সলেহ করতে পারবে তারাই আল্লাহু আকবার। কে পীর কে মুরিদ ওটা দেখার সময় নাই। আল্লাহ তাআলা বলেন ঈমান আর আমলে সালেহ কয়টা জিনিস? ঈমান আর আমলে সালেহ। ঈমান আর আমলে সালেহ নিয়ে যদি কবরে আসতে পারো, তুমি সাদা হও অথবা কালো হও, তুমি শিক্ষিত অথবা মূর্খ হও, আলেম হও অথবা জাহেল হও, আমি মাওলাই সেগুলোর দিকে তাকাবো না। আমি মাওলাই তোমার জন্য ফেরদাউস বেহেশত বানায়া রাখছি। দুনিয়ার বিচারে বাজার সিংহাসনে দামি লোকের ছাড়া কেউ বসতে দেয় না। আজকের এই চেয়ারটা বক্তাদের জন্য নির্ধারিত চেয়ার। এই চেয়ারের মধ্যে রাস্তার যে কোনো একজন মানুষ এসে বসতে পারবে না। বসলে ধমক দিবে, বেটা তুই হুজুরের চেয়ারে বসিস, তার নাম না। আল্লাহ তাআলা সাধারণ কোন মানুষকে জান্নাতের ফেরদাউসে ঢুকাইয়া ধমক দিবেন না, বরং বলবে তুই সাধারণ না, ঈমান আর নেক আমলের কারণে আমি মাওলার দরবারে তুই অসাধারণ, আমি আল্লাহ তাআলার ফেরদাউস বেহেশতের মেহমান হয়ে গেছ। আর যেই নাফরমান বদমাইশ বেঈমানের দলেরা আমি মাওলার এত নিয়ামত খাওয়ার পরেও আমি মাওলার হুকুম আহকাম পালন করবে না, জানিয়া রাখ আমি মাওলা তোদেরকে ছাড়বো না। আমি মাওলা তোদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। আল্লাহু আকবার। আল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেক নিয়ে যদি কবরে যাও, ওই যাররা পরিমাণ নেক আমলের ফলাফল ভোগ করতে পারবা। আর এক যাররা পরিমাণ খোদা না খাস্তা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, জাহান্নামের আগুন সারা উপায় নাই। এ নাফরমানের দলেরা কিয়ামতের ময়দানে আমি মাওলায় নাফরমান বদমাইশ বেঈমানেরা যখন সবাই হাসরের ময়দানে উঠিয়া দাঁড়ায়া যাবে, আমি মাওলায় তখন একটা ঘোষণা দিয়া দেব। কি ব্যাপার, নেককার আর পরেশগাররা একসাথে কেন দাঁড়ায়া রইছে? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুসলিমের দলেরা, গুনাহগারের দলেরা, আমার বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যা। বাজান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত যখন নামাজে তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে শিশু বাচ্চার মতো কাঁদতে কাঁদতে ফজরের আযান হয়ে যাইত, খবরও থাকতো না। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি এত কেন কাঁদেন? কয় কিয়ামতের ময়দানে আমারে আমার মাওলা যদি বলে, আল্লাহ হে মুসলিমের দলেরা নেককার থেকে আলাদা হয়ে যা, আল্লাহ আমি কি নেককারের কাতারে পড়বো না গুনাহগারের কাতারে পড়বো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত একজন বুজুর্গ যদি এত কান্নাই করতে পারে, তুমি আর আমি কোন আশায় আর কোন নেশায় আর কোন ভরসায় করিয়া আজকে গুনার কাম করি রে বাবা? এখনো সময় আছে, ফেরো ফেরো, গুনার কামে
শয়তানের কাছেও যাইও না। যখন নেককার পরেশগার মুত্তাকি আল্লাহ ওয়ালাদের যে নাফরমানদের থেকে আলাদা করা হবে, আমার মাওলা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতার দলেরা, আমি মাওলা একটা সূর্য বানাইছিলাম, আজকে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। কিন্তু দুনিয়ার কোন বৈজ্ঞানিকরা ফিতা দিয়ে মাপে না, অনুমান করছে 100% অনুমানই ভুল হইতে পারে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যরা যখন নাকি তাপ দেয়, সূর্যের তাপের কারণে বাজান 1 হাত সোয়া পর্যন্ত নদী বা পুকুর খাল বিল পুষ্করিণীর পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ পর্যন্ত স্যান্ডেল আর জুতার সাথে উঠিয়া যায়। একটা লোককে প্রবণ দিয়ে যদি টিনের চালায় ফেলে রাখা হয়, ওই মানুষটা 1 ঘন্টা আধা ঘন্টা পরে মারা যাবে। এ আল্লাহর বান্দারা, এই সূর্যটাকে আমার মাওলা আল্লাহু আকবার দুনিয়ার দিকে উগ্র করে ফেলাইয়া দিয়া 1 হাত বা সোয়া হাত মাথার উপর উঠাইয়া আল্লাহ হুকুম দিবে, ওরে সূর্য ওর ভিতরে কত তাপ আছে আজকে ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন, আমি মাওলার আযাব আর গজব কেমন। যখন নাকি সূর্যের তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপের কারণে মাটির জমিনটা পুড়িয়া চামড়ার মতো লাল হইয়া খা খা করতে থাকবে। ওই কামারের দোকানে দেখো না, লোহার রং কালো, কিন্তু আগুনের সংস্পর্শে এমন লাল হইয়া যায় মনে হয় যেন লোহারই আগুন হয়ে গেছে। আল্লাহর বান্দারা, এই জমিনটা এমন আগুনের মতন চামড়ার মতো লাল হয়ে যাবে, খা খা করতে থাকবে। সূরা কারিয়ার তাফসীরের মধ্যে আসছে, নাফরমান বদমেন বেঈমানরা দুই পায়ের একসঙ্গে মিলাইয়া দাঁড়াইলে যেই পরিমাণ জায়গা লাগে, এর চেয়ে 1 ইঞ্চি বেশি কোন নাফরমান জায়গা পাবে না। এইরকম হাত পাও মিলাইয়া যখন পাও মিলাইয়া দাঁড়াইবে, জমিনের গরমের কারণে যখন পাওটা উঠাবার চেষ্টা করবে, চেহারার আল্লাহু আকবার পায়ের নিচে 1 পল্লার চামড়া সেট করে সিরিয়া জমিনের সাথে লাগিয়ে যাবে। আল্লাহ, ভাত পোড়া লাগে দেখো না, ভাত যখন আল্লাহু আকবার পাতিলের সঙ্গে পোড়া লাগে, মহিলারা যখন হাত দিয়ে উঠাইতে যায় সিরিয়া আসে, পোড়াটা থাইকা যায়। কথা ঠিক না বেঠে? নাফরমানের পায়ের চামড়াগুলো এভাবে সিরিয়া জমিনের সাথে লাগিয়ে যাবে। এমন গরমের কারণে জিহ্বার নাভিস্তর পর্যন্ত ঝুলিয়া যাবে। ভাতের মারের মতন মগজগুলো টকবক করে উঠতে থাকবে, নাক দিয়া কান দিয়া বাইয়া আল্লাহ মগজগুলো পড়তে থাকবে। আল্লাহু আকবার, পিপাসায় জিহ্বাটা নাভিস্তর পর্যন্ত ঝুলিয়া যাবে। নাফরমান বদমেন বেঈমানের দল আল্লাহ চিল্লাইবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দলেরা, নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নামটা একটু দেখায় দাও। ওই জাহান্নাম না দেখায়া আমি মাওলার বিচারের কাম শুরু করব না। যখন নাকি জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগাইয়া, প্রতি শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা, এক একটা ফেরেশতার দেহের গঠন হবে এই দুনিয়ার এই কাত থেকে এই কাতে, এই দুনিয়ার মাসরিক থেকে মাগরিব পর্যন্ত এমন বড় বড় 70,000 শিকলে 70,000 করে ফেরেশতা ধরিয়া রাখিয়া যখন জাহান্নামকে নাফরমানের সামনে নিয়ে আসবে, তাকাদুতা মাইয়াযু মিনাল গাইস, নাফরমানকে দেখিয়া জাহান্নাম গুরিন ডাক শুরু করবে। জাহান্নামদের ওই 70,000 শিকলের ফেরেশতা ধরিয়ে রাখতে পারবে না। সিরিয়া যাওয়ার উপক্রম, তাড়াতাড়ি যায় নাফরমানদের উপরে ঝাঁপায়া পড়ার উপক্রম। ক্ষুধার্ত হিংস্র বাঘের মতন, বাঘে যেমন খাবার পাইলে যেমন ঝাঁপায়া পড়তে চায়, নাফরমানের দিনে যখন নাকি আল্লাহ ওই জাহান্নাম ঝাঁপায়া পড়তে চাইবে, ভয়াবহ অবস্থা হবে। গোটা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা রাখবে, ওই রকম কাঁপতে কাঁপতে সমস্ত নবী রাসূলরা ভয়ে চলে চোখের পানি ছাড়িয়ে দিয়ে নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহ উম্মতের কথা ভুলিয়া যাবে। কিসের উম্মত? আল্লাহ তুমি আমারে বাঁচাও। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। গোটা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ছেলে মাকে পরিচয় দিবে না, মা
ছেলেকে পরিচয় দেবে না। এমন ভয়াবহ অবস্থায় যখন আমাদের নবীর উম্মাহ, আমাদের নবী তাকে দেখবে তার উম্মত বিপদে পড়িয়া চিল্লায় চিল্লায় কাঁদতে আসে, ভয়ে আল্লাহু আকবার কলিজা মুখের কাছে চলে আসছে। আল্লাহ, জুয়ান মানুষ বৃদ্ধে পরিণত হয়ে গেছে, গর্ভবতী নারীর বাচ্চা খসে পড়েছে। আল্লাহ, এই অবস্থায় দেখিয়া আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী দৌড়ে গিয়ে আরশের নিচে সিজদায় পড়ে ডাক দিল, মাবুদ গো, তোমার পাগলা জাহান্নামকে তুমি ঠেকাও, তোমার পাগলা জাহান্নামকে তুমি ফিরাও। আমি তোমার পাক এবং জালালিয়াতের কসম খেয়ে বলতে আছি, তোমার জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলায়, আমি আর তোমার বেহেশতে যাব না। মাবুদ গো, তুমি জাহান্নামকে ফেরাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবে, হাবিব গো, আপনি মাথা উঠান, আজকের দিন তো আপনার কান্দার দিন না, আজকের দিন তো আপনার সুখের দিন, আজকের দিন তো আপনার হাসির দিন, আজকের দিন তো আপনার খুশির দিন। আপনি কেন কান্দেন? এই জন্য এক গ্লাস পানি হাতের মধ্যে ভরায় দিয়ে বলবেন, যান যান জাহান্নামের গায়ে গিয়ে ছিটিয়ে দিয়ে আসেন। পানিটা নিয়ে আল্লাহর হাবিব একটা পাগলের মতো দৌড় দিয়া যখন হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটান মারবে, যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকলে ধরিয়ে রাখতে পারে না, ওই জাহান্নাম আপনা আপনি ক্যাপ 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 করে ঠান্ডা হয়ে পেছনের দিকে চলিয়ে যাবে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বলেন, মাবুদ গো, এটা কোন কুদরতের পানি দিলা? জমজমের পানি দিলা না আবে হায়াতের পানি দিলা, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকলের ফেরেশতারা ধরিয়ে রাখতে পারে না? এই কোন পানি, যে পানি দেওয়ার পরে জাহান্নাম নিজেই পিছিয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব গো, এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এটা কোন কুদরতি পানি না, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এজন্য ফালিয়া হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কাঁদো। বলেন বড় কইজা ফাইটা যায়। আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো কৌতুক আর হাসাহাসির প্যান্ডেলে পরিণত হয়ে গেছে। আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো কে কত হাসতে পারবে বাজান, এটা কি ওলামাদের ভুল না আমাদের বুঝার ভুল? তাও তো বুঝি না। আলী রাদিয়াল্লাহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পরাইছেন। এমন কোন আল্লাহর ওলির ইতিহাস খুঁজে পাইলাম না যে আল্লাহর ওলি কম কাঁদছেন, বেশি কাঁদেন নাই। সবাই তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চরমনায় মরহুম আল্লাহর কুতুবকে দেখতাম সব সময় একটা গামছা নিয়ে কাঁদতেই থাকতো আর চোখের পানি মুছতেই থাকতো। কি বুঝছো বাবা, তারা গুনার কাম বেশি করছে? না 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 না, তারা গুনার কাম বেশি করে নাই, তারা জান্নাতি মানুষ, এই জন্য বেশি বেশি কাঁদছে। তোমার আমার চোখে পানি নাই, কারণ তুমি আর আমি এক নাম্বার কপাল পোড়া, জাহান্নামের আগুনে জ্বলা সারা বন্দি কপাল ঠান্ডা হবে না। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখতেন সব সময় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেই থাকতো। রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। লোকেরা বলে, হুজুর তাড়াতাড়ি ভালো ডাক্তার আছে, চক্ষু অপারেশন করান, আপনি ভালো হয়ে যাবেন। হুজুরে বলে, বাবা আমার নামাজ কাজা হয়ে যাবে, আমি চক্ষু অপারেশন করতে পারবো না। বলে, হুজুর একটা ভালো ডাক্তার পাওয়া গেছে, ওই ডাক্তার এশারের পরে ওযু করলে আবার ফজরের, এশারের পরে অপারেশন করলে ফজরের পরে আবার ওযু করিয়া নামাজ পড়তে পারবে। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, বাবা আল্লাহ তাআলা তো বলছেন যে এই বান্দা কাঁদতে কাঁদতে চোখে অন্ধ হয়ে উঠবে, কিয়ামতের ময়দানে আমি মাওলায় তারে কোনো জিজ্ঞাসা করব না, কোনো সুয়াল করব না। ও আল্লাহর বান্দারা, আমাকে কি সেই ফজিলত তোমরা পাইতে দিবা না? আজই আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে বাজার, চোখে পানি না, মাওলাকে রাজি আর খুশি করিয়া মউত কবরের সামানা গুছায় মাওলার কবরে রওনা করো। বাজান, দুনিয়ার ঘরে আগুন লাগলে চোখে পানি আসে, ছেলে সন্তান বিপদে পড়লে চোখে পানি আসে, আত্মীয় স্বজনের বিপদের সংবাদ শুনলে, বাড়িঘর দুয়ারে আগুন লাগলে চোখে পানি আসে। তোমার আমার গুনাহের কারণে যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, ওই আগুন চোখের পানি ছাড়া নিবানো যাবে না।
বলতে পারো হুজুর আমার তো চোখে পানি আসে না, হুজুর আমি কান্না করতে চাই কান্নাও তো আসে না। এ আল্লাহর বান্দারা গুনার কাম করতে করতে তোমার কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া। কতিপয় নাফরমানের কবরটা, কতিপয় নাফরমানের কলবটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। একটা হাড়ির ভিতরে চাউল দিয়া পানি দিয়ে আগুন লাগিয়ে দিলে কিছুক্ষণ পরে হাড়ির চাউলগুলা ভাতে পরিণত হয়ে যায়। কিন্তু এখানে যদি কোনো পাথরের টুকরা থাকে, মরার পাথর কিয়ামত পর্যন্ত জাল দিলেও পাথর কিন্তু নরম হবে না। এ আল্লাহর বান্দারা যাদের চোখে এখনো পানি আসে না, দিলটা এখনো নরম হয় না, বাজারে অবস্থায় মারা গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এখনো সময় আছে, ওই কলবের মধ্যে জিকিরের হামাগুড়ি গুড়ি মারো, জিকিরের হামার মারতে থাকো। আল্লাহ ওয়ালা একজন হক্কানি পীর মাশায়েখের দরবারে দৌড়াও। এ আল্লাহর বান্দারা সর্বনাশ হয়ে এমন কোনো জরুরত নেই, যে কোনো একজন হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে যাও, চোখের পানি নিয়ে মাওলাকে রাজি আর খুশি করিয়া আমার মাওলার কবরে যাও। তবে বাজান সাবধান সাবধান, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদি নামে হিংসা হাসাদ ব্যবসা দলাদলিতে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, চোখে পানি ছাড়তেছে, গুনাহ থেকে ফিরতেছে, নেকের দিকে ঝুঁকতেছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পীর তোমার নাম কি? মুরিদে পরিচয়। যেই পীরের মুরিদরে দেখবা আস্তে আস্তে আমল ভালো হইতেছে, বুঝবা পীরটা ভালো আছে, আলহামদুলিল্লাহ বলে সেখানে যাইও। তবে বাগান জীবনে কত জায়গায় তো আমি ঘুরতে গেলাম, আটটুসি গেছি, মাইজ ভান্ডার গেছি, কেউ চন্দ্রপাড়া গেছি, সুরেশ্বর গেছি, তালেশ্বর গেছি, কেউ বিভিন্ন জায়গায় দেওয়ান বাক্স, কত জায়গায় দৌড়াইলাম। জীবনে একদিন ঘোরার জন্য বাবা একটু ঘুরে দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দেই। আগামী 19 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি চরমোনাইর বার্ষিক মাহফিল। আপনাদের এখান থেকে অনেক লোক কাফেলাবদ্ধ হয়ে যায়। এ আল্লাহর বান্দারা কারো যদি যাওয়া আসার খরচও না থাকে, টাকা পয়সাও না থাকে, আমার শাহজালাল ভাই আছে, এ আল্লাহর বান্দারা জব্বর ভাই আছে, দেখা করিয়েন, আপনার ব্যবস্থা হয়ে যাবে। একটু ঘোরার জন্য যাইয়েন বাজার, ওই ময়দানে আল্লাহ এমন বরকত রাখছে, কাটটা জাহেলও যদি ওই ময়দানের মধ্যে যায়, চোখের পানি না ফালাইয়া আসে না। এই যে ফাল্গুন অগ্রহায়ণের মাহফিল গেল নারায়ণগঞ্জে, এক আল্লাহর বান্দা ল্যাংটার দরবারে রওনা করছে। হঠাৎ করে ল্যাংটার লোকেরা বিকালেই তো টলার সারিয়া চলিয়া গেছে। নারায়ণগঞ্জ ঘাটে একটাই লঞ্চ ছিল, চরমোনাইগামী লঞ্চ। ওই এক পাগল বোঝে নাই, ভুলে চরমোনাইগামী লঞ্চে উঠে গেছে। চরমোনাইগামী লঞ্চে যখন উঠছে, লঞ্চ যখন সারিয়া দিছে, জিগায় লঞ্চ কই যাবে? কয় চরমোনাই। কয় হায় হায়, আমি তো চরমোনাই যাব না, আমি তো বেলতলি ল্যাংটা বেলায় রওনা করছি, আমার একটু চাঁদপুরে নামায়া দেন। লঞ্চ ড্রাইভার, লঞ্চের লোকেরা বলে এটা দাঁড়াবে না কোথাও, এটা ডাইরেক্ট চরমোনাই যাবে। কয় আমি তো চরমোনাই যাব না। কয় চিন্তা করেন না, আপনার খরচ টরচ আমরা দিব, থাকেন, চলেন, আসছেন যেহেতু একটু ঘুরে আসিয়েন। ভুলে ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে জট লাগাই না, হাতের মধ্যে আল্লাহু আকবার, পুরো শরীরের মধ্যে সালাটালা পড়া। ওই আল্লাহর বান্দা ভুলে চরমোনাই ময়দানে গেল। প্রথম বয়ান, দ্বিতীয় বয়ান শোনার পরে ময়দানে গড়াগড়ি করিয়া কান্দে আর কয় জীবনে করলাম কি, পুরা জীবনটাই তো ফাঁকি বানায়া ফেলাইছি। এখন শেষ মোনাজাতের পরে বাবা পরিপূর্ণ সুন্নতের উপরে আমলে মজবুত হইয়া মাওলাকে মাওলাকে পাওয়ার জন্য এখন শুধু কান্দে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, হাজার হাজার লোকেরা চরমোনাই যায়, তাদের জীবনের মোড় পরিবর্তন ঘটছে। আমিও চরমোনাইয়ের একজন নগণ্য খাদেম, সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার গড়িয়ার মানুষের হাতে পায়ে ধরিয়া দাওয়াত দেই, কারণ আমার বয়ানের দ্বারা একটা মানুষ যদি চরমোনাই যায় পরিবর্তন হয়,
হয়, কিয়ামতের ময়দানে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। হে আল্লাহর বান্দা, তাবলীগে যাইও, তবে বলেন সাবধান সাবধান সাবধান, বড় করে আরো সাবধান করে থিয়া যায়। বর্তমানে কিন্তু তাবলীগ দুই দলে বিভক্ত হইয়া গেছে। একদল গোমরা মাওলানা সাদের অনুসারী, আর একদল হক্কানি উলামায়ে কেরামদের নিসবতে চলতে আছে। যদি তাবলীগে যাও, আলেমদের নিসবতে যাইও। আল্লাহু আকবার বাজান। আর সবাই কাছে দোয়া চাই। আমরা কোনোদিন এটা কল্পনা করি না ইস্তেমার মতো পবিত্র ময়দানেও মারামারি হবে, ইস্তেমার মতো পবিত্র ময়দানেও আল্লাহর বান্দা শহীদ হবে। মাদ্রাসার তালবে আলিমদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়, ওই মাদ্রাসার তালবে আলিমরাও মাথা ফাটাই আহত হবে। জীবনেও ভাবি নাই, কল্পনাও করি নাই। যাদের ষড়যন্ত্রের কারণে এই ঘটনা ঘটলো, আল্লাহ হয় হেদায়েত দে, না হয় আল্লাহ তাআলা ওদেরকে কুদরতি হাতে ধ্বংস করে দে। হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা সবাই নামাজের পরে আবার দোয়া করব, আল্লাহ তাবলীগকে আবার এক এবং নেক বানায় দাও। আল্লাহ, আপনি তাবলীগকে আবার এক বানায় দাও। আমার মুসলমান ভাই ভাই মারামারি করে আমরা দেখা সহ্য করতে পারি না। এমনি মায়ানমারে মুসলমানরে কাফেরে মারে, বিভিন্ন জায়গায় মুসলমান মাইর খায়। বাংলাদেশে এই দলের দ্বন্দ্বকে কেন্দ্র করে মুসলমান শহীদ হয়, সহ্য হয় না। কাজেই আল্লাহর বান্দারা, আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহর বান্দা, শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বাজান, আল্লাহু আকবার বাজান। আগামীতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে বলতে পারি, বাংলাদেশের মধ্যে ইসলামী শক্তি একটা শক্ত অবস্থানে দাঁড়া হইতেছে। কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দার আল্লাহু আকবার। এই পর্যন্ত বহু মানুষের পরিবর্তন দেখছে। আমরা আর সোনার বাংলাও চাই না, আমরা আর জয় বাংলাও চাই না, আমরা চাই কোরআনের বাংলা। কথা ঠিক না বেঠে? আমরা আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশ ধর্ষণ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশ চোর গুন্ডা মুক্ত দেখতে চাই, আগামীর বাংলাদেশ আল্লাহু আকবার স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। কথা ঠিক না বেঠিক? সেই লক্ষ্যে আল্লাহু আকবার বাজায়। কোরআনের পক্ষে কারা কারা থাকার ওয়াদা করতে পারেন হুজুর? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি মুসলমান হিসেবে আমার সমর্থন কোরআনের পক্ষে থাকবে। না থাকবে? হাত উঠান, হাত উঠান বাবা, হাত উঠান। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজান। কোরআন যদি আলহামদুলিল্লাহ একবার সংসদে চলে যায়, কে নেতা আর কে খেতা ওই সমস্ত ভেদাভেদ থাকবে না। সবাইকে জবাবদিহির কাঠ গড়ায় নিয়ে আসা হবে। কারো বাড়ি যদি একটা হয়, এমপি হওয়ার পরে 2 বাড়ি হয়, কোথা থেকে ইনকাম করে 2 বাড়ি করা হলো, জনগণের সামনে মিডিয়ার সামনে তাকে জবাব দিতে হবে, না হয় তার এমপিগিরি থাকবে না। কথা ঠিক না বেঠে? আরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেয়, লোকেরা কয় আপনার খুতবা শুনবো না। বুঝেন, অর্ধজাহানের বাদশা। শুধু বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইল নাকি অর্ধজাহান? আরে ওমর এমন বলিষ্ঠ নেতা যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তায় যায় না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে সাধারণ এক নাগরিক প্রশ্ন করে, এই ওমর, জুব্বা গায়ে দিছো, এই কাপড় তো আমরাও পাইছি, আমাকে ওটা জুব্বা হইলো না, আমনেরটা হইলো কেমনে? জবাব দেন, এরপরে খুতবা শুনবো। আমরা প্রশ্ন করলে আয়না করে নিতে সন্ধ্যা হইব না, বিকালেই লয়ে যাইব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দারা, পর্দার আলেমা বুড়িরা, খলিফাতুল মুসলিমিন কয় প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দেখ। কে দেবে? আব্দুল্লাহ এবার আসামির কাঠ গড়ায় দাঁড়া হইয়া আব্দুল্লাহ দাঁড়ায় বলতে আছে, ও আল্লাহর বান্দা, এই দেশের নাগরিক হিসেবে আমার আব্বা এক পিস কাপড় পাইছে, যেটা দিয়ে আব্বারও পাঞ্জাবি হয় না, আমার দাঁত আমিও পাইছি, আমার দাও হয় না। এখন কি করব? আমার কাপড়টা আমি আব্বারে হাদিয়া দিছি, 2টা মিলে আব্বার জুব্বা হয়েছে। এখন অসুবিধা নেই, খুতবা দেন। সুবহানাল্লাহ। এর নাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এ আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা বেদুইন আসছে, কয় ওমর তোমার সঙ্গে কথা আছে। উনি রাষ্ট্রীয় কাজ করতেছে, কয় কি ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? কয় ব্যক্তিগত কথা। ফু দিয়া কুপি মোমবাতি নিভাইয়া দিছেন। কি করছেন?
ফু দিয়া কুপি মোমবাতি, বুঝেন মোমবাতি কুপি নিভাই দিয়েছেন। কি ব্যাপার, কথা বলবো, আপনি কুপি নিভাইলেন কেন, মোমবাতি নিভাইলেন কেন? তোমার ব্যক্তিগত কথা রাষ্ট্রের তেল পুইরা শুনিয়ে আসামির কাঠ ধরায় আমি ওমর দাঁড়াইতে চাই না। তোমার ব্যক্তিগত কথা রাষ্ট্রের বাতি বন্ধ হয়ে যাবে, তুমি এখন তোমার ব্যক্তিগত কথা বলো। রাষ্ট্রের কাজ রাষ্ট্রের বাতি জ্বালায়া চলবে, কথা কয় না? এই অবস্থা যদি বাংলাদেশে হয়, জানালার পর্দার দাম আর কোটি টাকা হবে না, বালিশের দাম আর লক্ষ টাকা হবে না। চোরারা যারা রাজনীতি করে পেট চালায়, জিন্দেগিতে এরা রাজনীতিতে আসবে না, কথা কোন ঠিক কিনা? যারা চাঁদাবাজি করে পেট চালায়, যারা চাঁদাবাজি করে রাজনীতি করে, এরা জীবনে রাজনীতি করতে আসবে না, কারণ ধান্দা বন্ধ। এই জন্য ধান্দাবাজরা, এই জন্য পরীক্ষিত চোরেরা, এই জন্য ধর্ষকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই জন্য দর্শকরা মৌলবাদীদের বিরুদ্ধে কথা কয়। কয় দেশে মৌলবাদী থাকবে না, তুই থাকবি? তোর খবর লাগে, তুই থাকবি? মৌলবাদী আছে, মৌলবাদীরা থাকবে, তুমি থাকবা না। তোমার দাদারা মৌলবাদীদেরকে বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার জন্য পাকিস্তান দাও, পাকিস্তান তাড়ায় দেওয়ার জন্য বহু কথা বলেছে। আজকে বাংলাদেশে দেখি মৌলবাদী মৌলার দলেরা বুক ফুলে কথা বলে। তোমার দাদাই দুপুরের রান্না করা খাওয়া বলেছে। আয় বলে বাংলাদেশে আয়, কেমন সৈনিক দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে। ইসলাম থাকবে কি থাকবে না? দলের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম থাকবে কি থাকবে না? কথা বলেন থাকবে কি থাকবে না? ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা নিমিষেই পাউডার হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না, কথা ঠিক না বেঠি? এত খেলার ইচ্ছা ছিল, ডাকাডাকি করছো, খেলা হবে, আসো খেলি। এখন আসো খেলি, তোমার সাথে কিছু লাগবে না, খালি আমরা টুপিওয়ালার ময়দানে নামবো, দেখবো তুমি কত বড় বঙ্গবন্ধুর সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আমরা টুপিওয়ালার ময়দানে নামবো, 1 ঘন্টায় বাংলাদেশ সাফ হয়ে যাবে। কারণ আমরা সেই জাতির উত্তরসূরি। 313 জন মাত্র, কয়জন? জোরে কোন কয়জন? 313 জন, কোন অস্ত্র নাই, কিচ্ছু নাই। 313 জন খেজুরের ডাইলা নিয়ে কাফের মুশরিক 1000 রে কুত্তা বিধান ভিড়াইছি। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসে গৌর গোবিন্দের বিরুদ্ধে অস্ত্র নিয়ে জিহাদ করে নাই, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, পাতলা পায়খানা হয়ে গৌর গোবিন্দ ভাই হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আমাদের মূল টার্গেট হবে ইসলাম, কথা বলেন। আমরা যেন কোন নেতার পিছনে পড়ে ইসলামকে মাইনাস না করি, খবরদার, তাহলে আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন। নেতার কথায় ইসলাম কোরআনকে মাইনাস করবেন, আপনিও মাইনাস হবেন, কথা বলেন ঠিক কিনা? দেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে, কোরআনের কথা এখন মাঠে ময়দানে ওপেন কথা বলবো, কোরআনের কথা দলিল ভিত্তিক বলবো। যে নেতা বাধা দিতে হবে তাকে জায়গায় দাফন করা হবে। কোরআনের কথা ওপেন বলবো, চুরি করবা চুরির বিরুদ্ধে বলবো। যে নেতা বাধা দিতে আসবে, লক্ষ তৌহিদি জনতা জুতা নিয়ে ময়দানে প্রবেশ করে, 200 মানুষ আসলে 400 জুতাকে বাড়ি দেইবা, কথা বলেন ঠিক কিনা? এখন ময়দান স্বাধীন হয়েছে, 17 বছর পর্যন্ত লোহার জিঞ্জিরে আবদ্ধ ছিলাম, ময়দানে কথা বলতে পারি নাই, বারবার রাতের আধারে বাড়িতে গিয়ে পুলিশ হানা দিয়েছে, বারবার ঘুমাইতে পারি নাই। দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা আর কোন জালেমের হাতে দেখতে পারি না। আমরা এখন আগামীতে ইসলাম দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে কোরআন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম থাকবে, ইসলাম আছে, তোমরা থাকবে না, কি কোন কথা ঠিক না বেঠি? রাজনীতির কথা বললাম নাকি ইসলামী নীতির কথা বললাম? হ্যাঁ, রাজনীতি না ইসলামী নীতি? তোমরা যেটা করো রাজনীতির নামে, ওটা রাজনীতি না, ওটা নোংরা নীতি, ওটা নোংরা নীতি। আমরা যেটা করি এটা দুনিয়াতেও মুক্তির ব্যবস্থা হবে, পরকালেও মুক্তির ফয়সালা হবে, পরকালেও কি মুক্তির ফয়সালা হবে। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন লাভ হবে, কোরআনের পক্ষে মরেন লাভ হবে, কোরআনের পক্ষে বাঁচেন তাও লাভ হবে, ঠিক কিনা? কাজে সাদা কালো কোনো ভেদাভেদ নাই, দলীয় কোনো পরিচয় নাই, আমরা সবাই মুসলমান। আমরা যেন রাজনৈতিক পরিচয় এক ভাই আরেক ভাইয়ের উপর আঘাত না করি, শ্রদ্ধা, ঠিক কিনা?
হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, ঠিক আছে? তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিংবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, সুগারে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমার জানায় সারা দূরে থাকে শয়তান, মুসলমান সবাই মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। চেয়ে দেখো আর এসেছে আমার দিন বদলের দিন, ঠিক আছে? দেখো এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনার মিনার ডাকিছে মুয়াজ্জিন, কথা ঠিক না বেশি? মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান আমি তো মুসলমান, ঠিক না? মুসলমানের কাছে কোন রাজনৈতিক পরিচয় নেই, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? যে অপরাধী এদেশের আইন তার বিচার করবে, ঠিক কিনা? যে নিরপরাধী তাকে যেন আমরা মুসলমান ভাই হিসেবে তার কোনো ক্ষতি না করি, কথা কর। যে নিরপরাধী আমরা যেন মুসলমান ভাই হিসেবে তার কোনো ক্ষতি না, যে অপরাধী তার বিচার হবে, বিচার করার জন্য কে আছে? বাংলাদেশের আইন আছে, এখন আর কিনা আইন না, এখন স্বাধীন আইন, ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান ভাইরা রাজনৈতিক দ্বন্দ্ব করে যদি এক ভাই আরেক ভাইয়ের এলাকা থেকে তাড়াতাড়ি করেন, মনে রাখেন আপনি মারা গেলে এই ভাই আপনার জানাজা আসবে, ঠিক কিনা? কাজে এই সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, কথা বলেন? আমরা মুসলমান, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, বিদায় আমরা সকলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে থাকতে চাই, ঠিক কিনা? আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকতে চাই না, সমস্ত মুসলমান এক হয়ে যাবে, কথা বলেন? সমস্ত মুসলমান এক হয়ে যাবে, সমস্ত মুসলমান এক যদি এখন সময় আছে না হয়, তাকে দেখেন ইন্ডিয়া থেকে বারবার ফুসফুস করতেছে, একবার কয় আমার চট্টগ্রাম লাগবে, আবার কয় আমার ঢাকা শহর লাগবে, বুঝেন নাই কথা? গাজা বেচে খেলে যা হয় আর কি, কথা কয় না? এক সাগর রক্ত দিয়া স্বাধীন এই দেশ করেছে, এদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা সূর্য সৈনিকেরা দেশ স্বাধীন করেছে, তোমাদের মালুদের কাছে দেশ হস্তান্তর করার জন্য নয়। বেশি বাড়াবাড়ি করবা, দিল্লিতে কালিমার পতাকা উড্ডীন হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবী পূর্বেই ভবিষ্যৎবাণী করে গেছেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। কি নাম বলেন? কি নাম? ছবির নাম বড় 25টা 30টা মুখস্থ আছে, কিন্তু গজওয়াতুল হিন্দ যুদ্ধের নাম মুসলমানের বাচ্চা মুখস্থ করতে পারে না, কথা ঠিক না রে? ঠিক। সামনে একটা রাত্র আইতেছে, রাত্রটার নাম 31st নাইট ডে, হ্যাঁ
এই ব্যাপারে কিছু করার দরকার ছিল, মাথায় আসিল না। এইবার কয়েকটা সুযোগ পাইছি, ঠিক কি না? 31st নাইট ডে, এটার আগে ইতিহাস জানবেন, তারপরে পালন করবেন। এটা পৌত্তলিকদের থেকে, আমাদের মুসলমান ইহুদি আর খ্রিস্টানদের থেকে আমাদের মুসলমান সংস্কৃতিতে ঢুকে পড়া একটা দিবস। পৌত্তলিকরা 31শে ডিসেম্বর রাত্র 11:59 একটা দেবতা, একটা মূর্তি, ওটার নামটা জেহেনে আসতেছে না, একটা মূর্তি ডায়েরিতে লেখা আছে, ওই মূর্তিটার সামনে পিছনে চক্কর মারতো, আর এই মূর্তিটাকে ইবাদত করত, মনে করত মূর্তিটার সামনে যদি আমি ভোগ দিতে পারি, যদি আমি পূজা দিতে পারি, মূর্তিটা খুশি হইলে একটা বছর ভালো যাবে। বুঝেন? ওইটারে 31st নাইট ডে। এখন আমাদের মুসলমানদের বানাবার বা মুসলমানদের পালন করার উৎসবের চিত্রটা ঘুরে গেছে আতশবাজি আর হইল গিয়া ফানুস উড়ানো। কথা কয় না? ঢাকা শহরে যারা বসবাস করে, ওই ঢাকা শহরে ছোট্ট ছোট্ট বাচ্চারা নিরাপদে ঘুমাইতে পারে না, নিরাপদে ঘুমাইতে পারে না, এত বিকট শব্দে 31st নাইট ডে উদযাপন করে। পরের দিন সকালে মহল্লার অলিতে গলিতে, রাস্তায় রাস্তায় নিরপরাধ ছোট্ট ছোট্ট পাখিগুলা নিরপরাধ বিকট আওয়াজের কারণে মরে রাস্তায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, একজন বুজুর্গ মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছে, বিড়ালকে বেঁধে রেখেছে। শুধুমাত্র একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকাতকে কষ্ট দেওয়ার কারণে বুজুর্গ মহিলার সমস্ত ইবাদত বরবাদ করে তার ঠিকানা জাহান্নাম হয়েছে। তুমি মুসলমানের সন্তান, তুমি যদি খ্রিস্টান না হও, ইহুদি না হও, নাসারা না হও, তাহলে তুমি মুসলমানের সন্তান হিসেবে কোন মুসলমানের সন্তান 31st নাইট ডে উদযাপন করতে পারে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আপনাকে ঠিকের মধ্যে মুনাফিকের গন্ধ পাইতেছি। জোরে বলেন ঠিক কি না? কেমনে ঠিক করবো হুজুর? 31st নাইট তো আমরাই পালন করবো। কথা ঠিক না বে? ঠিক। আমনে যে ঠিক কই দেখুন, আমি কেমনে কমো? 31st রাত্র তো আমরাই পালন করি, রসুনিয়া তো অন্য জনগণ ঢুকে না, রসুনিয়া তো আমরাই পালন করি। ও মুসলমানের সন্তান, 31st নাইট ডে পালন করা মুশরিকদের আলামত। যে পালন করবে শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ 2 গুনাহ কখনো ক্ষমা করবেন না, এর মধ্যে একটা গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। 31st নাইট ডে পালনকারী মুসলমানদেরকে আমি একটা নাম দিছি, কুলাঙ্গার মুসলমান। কথা কন, কি মুসলমান? কুলাঙ্গার মুসলমান। মুসলমানের নাম ধইরা মুসলমানের বদনাম করে, এরে কয় কুলাঙ্গার। কথা কয় না? এগুলা বৈধ মুসলমান না, এগুলো হলো কুলাঙ্গার মুসলমান। 31st নাইট এক রাত্র পালন করার কারণে আপনার ঠিকানা জাহান্নাম হতে পারে। ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি, কষ্ট দিও না ভাই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। তোমার জায়গা জমি নিয়ে আমার সাথে ঠেলাঠেলি না আছে? হ্যাঁ, ব্যক্তিগত আক্রোশ আছে? রাজনৈতিক কোন পরিচিতি পরিচয় আছে? নাই, কোনো কিছুই নাই। তুমি আমার ভাই, আমি তোমার মুসলমান ভাই। আমি চাচ্ছি তুমি যেন জাহান্নামী না হয়ে যাও, বিধায় আমি বলছি, মানবা কি মানবা না ওটা বুঝবা আল্লাহর সঙ্গে। ওটা বুঝবা কার সঙ্গে? এজন্য কারা কারা একটু ওয়াদা করতে পারেন, ইয়াং ছেলেরা 31st নাইট রসুনিয়ায় পালন হবে না? পাক্কা? পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? যারা যারা আতুডানে হারামে পালন করবো, পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।